أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا দূরের ও কাছের যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, দেশে বসে দেখছেন বা বিদেশের মাটিতে যারা থাকেন এবং আজকে এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং আপনারা যারা সালাম দিচ্ছেন আমি সকলের সালামের জবাব দিচ্ছি, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মূল বিষয় ছিল ধর্মদ্রোহিতা এবং ধর্মীয় উগ্রতা এবং ধর্মদ্রোহিতা এবং ধর্মীয় উগ্রতা সভ্য জাতি গঠনে ক্যান্সার সদৃশ। যাই হোক, আপনারা এরই মধ্যে আমাদের মূল বিষয় জানতে পেরেছেন। আমরা এই বিষয়ের আলোকে পবিত্র কোরআন থেকে একটি আয়াতে করিমা তিলাওয়াত পড়েছি আপনাদের সম্মুখে। ইনশাআল্লাহ আরও দু একটি আয়াতে করিমা আপনাদের সাথে শেয়ার করব এবং সেই আয়াতগুলির আলোকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দাওয়াত ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের আলোকে আমরা আজকের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে আমরা আমাদের গত পর্বের আলোচনায় প্রায় শেষ ভাগে গিয়ে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এই যে ভাস্কর্য বিষয়ক একটা সলিউশন আমি আপনাদেরকে জানিয়েছিলাম। এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকের এই ব্যাপারে দ্বিমত থাকতে পারে, দ্বিমত করার অধিকার সকলের রয়েছে। এটা আমার একান্তই আমার ব্যক্তিগত একটা মত ছিল যে আমরা এই পর্যায়ে এই ধরনের করে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমার মনে হয় বর্তমান সমাজে আমাদের যে পরিস্থিতি এবং এই পরিস্থিতির আলোকে আমাদের ওই সলিউশনটা অনেক যৌক্তিক বলে আমার মনে হয়েছে। তো আমি শেয়ার করেছিলাম, পরবর্তীতে এই ভিডিওটা এডিট করে দেওয়া হয়েছে। তো আমি সকলের আসলে মতামতগুলো পড়া বা সকলের কমেন্ট পড়া তো সম্ভব হয় না। কিছু কিছু কমেন্ট অনেক সময় অনেকের পক্ষ থেকে আমাকে স্ক্রিনশট করে দেওয়া হয়, আমি দেখি। তো এতে ওই কয়েকজনের যেই মতামত, কয়েকজনের যে কমেন্ট, সেই কমেন্টের আলোকে আমি আজকের এই মূল বিষয়টা নির্ধারণ করেছি। আমি কোরআনে পাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আয়াতটি হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আয়াতে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ আমাদেরকে উম্মাতান ওয়াসাতা, আল্লাহ উম্মাতান ওয়াসাতা বানিয়েছেন, ওয়াসাতা। আমরা যদি এখন আমি এই আয়াত আসলে সিলেক্ট করার কারণ হচ্ছে দুটি বিষয় আছে, একটা হচ্ছে সহিষ্ণুতা, একটা হচ্ছে অসহিষ্ণুতা, একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে ইনটলারেন্স হওয়া। তো হয়েছে কি, আমাদের সমাজের সামগ্রিকভাবে একেবারে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে পারিবারিক পর্যায়, পারিবারিক থেকে সামাজিক থেকে রাজনৈতিক, রাষ্ট্রীয়, প্রত্যেক আমাদের জীবনের যত দিক এবং যত বিভাগ, আমাদের জীবনের যত আসপেক্ট আছে, আমরা সামগ্রিক জীবনে সহিষ্ণুতাটা দেখাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রত্যেকটা জায়গায় সবকিছুর ক্ষেত্রে আমরা অসহিষ্ণু হয়ে যাচ্ছি, অসহিষ্ণু।
তো এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য, মানে সহিষ্ণুতা একটা জাতির জন্য, একটা সমাজের জন্য এবং সভ্য জাতি গঠনে কত গুরুত্বপূর্ণ, এবং এই সহিষ্ণুতার উপর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকুন গুরুত্ব দিয়েছেন এবং পবিত্র কোরআন কতটুকুন গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কেমন হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের জাতি গঠন করতে চেয়েছেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের সভ্যতা চেয়েছেন, এবং উনি বাস্তবে সেটা প্রতিফলন করেছেন। উনি সাহাবায়ে কেরামের এক জামাত, যারা ওনার সঙ্গে থেকে সাহাবী টাইটেলে ভূষিত হয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমি তাদের উপর সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট। আম্বিয়ায়ে কেরামের পরে সবচেয়ে উত্তম মানুষ যারা হয়েছেন, তারা কেমন ছিল, কতটুকুন সহিষ্ণু ছিল, এবং কতটুকুন উদার ছিল, কতটুকুন ভদ্র ছিল, কতটুকুন দূরদৃষ্টি সম্পন্ন ছিল তাদের মেজাজের মধ্যে, চরিত্রের মধ্যে, তারা কতটুকুন হালিম তবিয়তের মধ্যে ছিলেন। আমরা যদি মানে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো আমরা আপনাদেরকে এই কোরআনে পাকের এই আয়াতে পাক তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদেরকে আল্লাহ উম্মাতান ওয়াসাতান বানিয়েছেন। উম্মাতান ওয়াসাতান, আমরা যদি এই ওয়াসাত শব্দের অর্থে বা মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন, আমরা যদি এই ব্যাখ্যার, এমনিতে আমরা বলি কি মধ্যম পন্থা, মধ্যমপন্থী করে আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যদি ওয়াসাত শব্দের মানে এই আয়াতের তাফসিরের ব্যাখ্যার মধ্যে যাই, যেহেতু এখানে এই আয়াতের তাফসির বা ব্যাখ্যা আমার মূল বিষয় না, আমি শুধুমাত্র খুবই সংক্ষিপ্ত আকারে এই পুরা কনসেপ্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই একেবারে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সাথে তাফসিরটা শেয়ার করব। ওয়াসাত বলা হয়েছে এখানে তাফসিরের মধ্যে, ওয়াসাতকে বোঝাতে কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে। উম্মাতান ওয়াসাতা বলতে প্রথমে বলা হয়েছে আল খিয়ার, অর্থাৎ তোমাদেরকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, মর্যাদাবান বানিয়েছেন। প্রথমে বলা হয়েছে ওয়াসাত মানে হচ্ছে আল খিয়ার। আরেকটা তফসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানে আরেকটা তফসিরে এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে ওয়াসাত মানে হচ্ছে আজওয়াদ। আপনি দেখেন আজওয়াদ, এগেইন শ্রেষ্ঠ, মর্যাদাবান, অধিকতর দানশীল ব্যক্তি। অথবা আশরাফ, এগেইন শ্রেষ্ঠ, সম্মান, অধিকতর মর্যাদাবান। অথবা এরপরে বলা হয়েছে আফদল, এগেইন শ্রেষ্ঠ, অধিকতর মর্যাদাবান, সম্মানিত, উত্তম। আর উম্মাতান ওয়াসাতানের আরেকটা তফসির হচ্ছে আল আদল, সুচিন্তক এবং সুবিবেচক এবং ইনসাফকারী। তো আমরা এই তফসিরগুলোর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, উন্নত এবং সবচেয়ে মর্যাদাবান এবং ইনসাফকারী হিসেবে আমি তোমাদেরকে বানিয়েছি। আপনি চিন্তা করতে পারবেন। তাহলে আল্লাহ রাব্বুল, এই যে সেই কারণে ওয়াসাত বা মধ্যম পন্থা, যেটা মধ্যমপন্থী হওয়া, অর্থাৎ আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমাদের যে মেন্টাল, সেন্টিমেন্টাল এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা জায়গার মধ্যে সহিষ্ণুতা, মধ্যমপন্থা এবং শ্রেষ্ঠত্বের এবং উৎকৃষ্টতার একটা প্রমাণ থাকা। যদি সেটা না থাকে তাহলে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন সেই উদ্দেশ্যটা সাধিত হচ্ছে না। তো আল্লাহ যে আমাদেরকে বলছেন যে আমরা উত্তম, আমরা শ্রেষ্ঠ, আমরা অধিকতর মর্যাদাবান, এই যে আমাদেরকে মর্যাদাবান বানিয়েছেন, শ্রেষ্ঠ বানিয়েছেন, উত্তম বানিয়েছেন, খিয়ার, আফদল, এবং আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠাকারী বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর উম্মতরা এসেছে, সমস্ত নবীর উম্মতদের উপর এবং নবীদের ব্যাপারে আমরা সাক্ষ্য দেব, আমাদের সাক্ষ্য অ্যাকসেপ্টেড হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত উত্তম, কত মর্যাদাবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন। আমরা যদি এই আয়াতকে সামনে রেখে আরেকটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতের মেথোডোলজি, অর্থাৎ আমরা ধর্মের প্রতি, দ্বীনের প্রতি মানুষকে আহ্বান কিভাবে করব,
আমাদের দাওয়াতের পলিসি কিরকম হবে, আমাদের টোন কিরকম হবে, আমরা কিভাবে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করব? হেট্রেড দিয়ে, ঘৃণা, হুঙ্কার, বেদাতি, মাজার পূজারি, কাফের, তারপরে হচ্ছে দূর দূর ছেই ছেই করে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করব না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেথোডোলজি দিয়েছেন, একটা আমাদেরকে ফ্রেমওয়ার্ক দিয়েছেন। সেটা কি বলা হচ্ছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখানে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করো হেকমতের সাথে। হেকমত সাথে মানে হচ্ছে আপনার উইজডম এবং আপনার ইন্টেলেক্ট এবং ভেরি ওয়াইসলি। তো আপনি যখন হেকমত দিয়ে মানুষকে আহ্বান করবেন, তো আহ্বান করার সিস্টেম হচ্ছে আমি কোন জায়গায় আছি, কোন সমাজে আছি, কাদেরকে আহ্বান করছি, কাদেরকে আমি দিন বোঝাচ্ছি। আমি যদি সমাজ বুঝতে না পারি, সমাজের মানুষ কিভাবে চিন্তা করছে এবং কোন সমাজ, কোন ধরনের মানুষ, তাদের মেন্টাল সেন্টিমেন্টাল অবস্থা কিরকম, তারা কিভাবে চিন্তা করে, পুরা সমাজ এবং সমাজের মানুষ, সমাজ ব্যবস্থা এবং সমাজের মানুষের চিন্তাধারার সাথে যদি আমরা পরিচিত না হই, তাহলে আমরা কিন্তু হেকমতের সাথে দ্বীনের প্রতি আহ্বান করা ইম্পসিবল হবে। তাইলে এখানে হেকমত ব্যবহার করা হচ্ছে। তারপরে দ্বিতীয় যেটা বলা হচ্ছে সেটা কি? ওয়াল মাউইজাতিল হাসানা মানে সুন্দর, উৎকৃষ্ট, তারপরে ভালো ভালো কথা। হাসান, আপনারা সকলে হাসান শব্দের সাথে পরিচিত, উন্নত মানের, উত্তম, মানে সুন্দর সুন্দর কথা বলে দ্বীনের প্রতি আহ্বান করা। ওয়াজাদিলহুম, কোথাও যদি আপনাকে আর্গুমেন্ট করতে হয়, ডিবেট করতে হয়, সেখানেও কি বলা হচ্ছে? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখানেও হোসন, মানে আপনি ডিবেট করেন, আপনি যাই করেন, মানে আপনি দ্বীনের প্রতি আহ্বান যখন করবেন, তো আপনার দ্বীনের আহ্বান আপনার স্রোত অনুযায়ী হিকমতপূর্ণ হবে এবং সেখানে মানুষের জন্য কিছু সুন্দর সুন্দর কথাবার্তা থাকবে যেগুলো মানুষকে ইন্সপায়ার করে, কনভিন্স করে। এবং আপনি যদি সেখানে ডিবেট করতে হয়, আপনাকে যদি আর্গুমেন্ট দিতে হয়, তো আপনার আর্গুমেন্ট এবং আপনার ডিবেটের মধ্যে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে হোসন, বিউটি থাকবে আপনার ডিবেটের মধ্যে, আপনার আর্গুমেন্টের মধ্যে। কনভিন্সিং মানে এত দারুণ এবং এত মেথোডোলজিক্যাল হবে, সেখানে হোসনটা বজায় থাকবে, বিউটিটা বজায় থাকবে। এই হচ্ছে দাওয়াতের মেথোডোলজি, যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? বাশশিরু ওয়ালা তুনাফিরু। তোমরা যখন দ্বীনের আহ্বান করবা, তোমরা যখন দাওয়াতের কাজ করবা, বাশশিরু, মানুষকে সুসংবাদ, মানে সুন্দর সুন্দর কথার সাথে, মানুষকে ইন্সপায়ারিং, কনভিন্সিং ওয়েতে তোমরা দ্বীনটাকে প্রেজেন্ট করো। ওয়ালা তুনাফিরু, এমন কিছু করিও না যেটার কারণে মানুষের অন্তরে দ্বীন সম্পর্কে হেট্রেড ক্রিয়েট হয়, ঘৃণার জন্ম হয়। তাহলে আমরা আর এদিকে বিস্তারিত যাচ্ছি না, যেহেতু আমাদের মূল বিষয় রয়ে গেছে। তাহলে আপনি দেখেন পবিত্র কোরআনের যে দুটি আয়াতে পাক পড়েছি, সেই দুটি আয়াত এবং হাদিসে পাকের এই হাদিস যদি আমরা দেখি, এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রকাশের 13 বছর, নবুয়তের প্রকাশের পর 13 বছর মক্কা শরীফে ছিলেন, 10 বছর মদিনা শরীফে ছিলেন। আমরা যদি মক্কা শরীফের ওই সোসাইটিকে দেখি, 13 বছরের মক্কা শরীফের সোসাইটি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সংখ্যায় কম হলেও ফারুক আজমের মতো সাহাবী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূল পাকের সাথে ছিলেন। ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু 13 বছরের মদিনা শরীফের জীবনে যেই সময় পবিত্র কোরআনের ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, যে তাদের সাথে সর্বোচ্চ জিহাদ করো, এই আয়াত যখন নাজিল হয়েছে, এটা মক্কা শরীফে নাজিল হয়েছে, সর্বোচ্চ জিহাদ, তখন সাহাবায়ে কেরাম জিহাদটা কিভাবে করতেন? ধৈর্যের সাথে, সহিষ্ণুতার সাথে, ধৈর্যের সাথে, সহিষ্ণুতার সাথে। আমরা এই জিনিসগুলো আমাদের ব্রেইনের মধ্যে বসিয়ে ফেলি, আমরা সব দিক থেকে অসহিষ্ণু হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে সব জায়গায় মার কাট। মানে আমার সাথে আপনি, একটা ব্যাপার হচ্ছে ডিসএগ্রি করা, আরেকটা ব্যাপার হচ্ছে আমি ওই ব্যক্তিকে কাফের, মুশরিক, মানে উনি আগে 2 মিনিট আগে আমি ওনাকে সম্মান করতাম, 2 মিনিট পরে আমার সম্মান শেষ, আমি ওনাকে এমন ভাষা ব্যবহার করছি, আমি নিজেও চিন্তা করছি না যে আমি কি কথা বলছি, কাকে বলছি।
কারণ আমাদের এখান থেকে ট্রাস্ট খতম হয়ে গেছে। আমি নিজেকে অর্থাৎ নফসের পূজারী হয়ে গেছি, নফসের পূজারী। সেটা কি? অর্থাৎ আমি যেটা বুঝেছি সেটাই রাইট। আমি মানে আমার সাথে যারা এগ্রি করে নাই তারা শুধু অবুঝ হয় নাই, বরং তারা দিন থেকে খারিজ হয়ে গেছে। এটা খারেজিয়তের চিন্তাধারা, মানে এটা হচ্ছে আমরা অসহিষ্ণু হয়ে যাওয়া। তো আপনি দেখেন হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 13 বছরের জিন্দেগিতে কোনো রিটালিয়েশন নাই। 13 বছরের জিন্দেগিতে আমির হামজা রাদিয়াল্লাহু, আপনি শিয়াবে আবি তালিবের বন্দি আপনি দেখেন 2-3 বছর, মানে অবর্ণনীয় নির্যাতন। 13 বছরের মধ্যে হুজুর কারীম ইসলামের উপর যে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, এই অবর্ণনীয় নির্যাতনের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রেসপন্সটা কেমন ছিল? রেসপন্সটা কেমন ছিল? কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলটিমেট গোল ছিল মন জিতিয়ে নেওয়া, তাদেরকে কনভিন্স করা, তাদের মন আখলাক চরিত্রের মাধ্যমে, ধৈর্যশীলতার মাধ্যমে ইসলামের সুন্দর বাণী প্রচার করে, সত্যিকার ইসলামকে সুন্দর করে তুলে ধরে তাদেরকে কনভিন্স করা, এটাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গোল। আমার নবী সেই কারণে সাহাবায়ে কেরামকে বলেছেন, একে তো অস্ত্র ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, দ্বিতীয়ত পরিপূর্ণ রেসপন্স ছিল সবরের মাধ্যমে, পরিপূর্ণ রেসপন্স ছিল চরিত্রের মাধ্যমে। সুন্দর চরিত্র, ধৈর্য, উদারতা, সহনশীলতা, ভদ্রতা, নম্রতা এবং ইলম প্রচার, দ্বীন প্রচার, ঈমানের প্রচার, ইসলামকে সুন্দর করে তুলে ধরার যেই নিয়ম, সেই আদলে দিনটাকে 13 বছর মক্কা শরীফে প্রচার করেছে। এরপরে মদিনা শরীফে এসেছে। মদিনা শরীফে আসার পরে আপনারা দেখেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সংবিধান রচনা করেছেন, কিন্তু সবর যেটা মক্কা শরীফে ছিল সেটা মদিনা শরীফের মধ্যে সবর, সুন্দর চরিত্র, উদারতা, ভদ্রতা, এলম, মানে জ্ঞানকে একেবারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দেওয়ার জন্য মহিলাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করেছিলেন মসজিদে নববীতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বক্ষণিক নামাজের পরে যখন যেখানে সময় পাইতেন সাহাবায়ে কেরামকে এলম, ওই যে তালিমে কিতাব এবং হাবনা তাজকিয়া, অর্থাৎ জ্ঞান বিতরণ এবং চরিত্রের শুদ্ধিকরণ, এই জিনিসটা করে সাহাবায়ে কেরামের সামগ্রিক জীবনে একটা দারুণ রেভলিউশন সৃষ্টি করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যেখানেই যেতেন ভদ্রতার কারণে, নম্রতার কারণে, উদারতার কারণে, সহনশীলতার কারণে সাহাবায়ে কেরাম যেই সমাজে গিয়েছেন ড্রাইভিং সিটে, মানে সমাজের নেতৃত্বের আসনে বসে গেছেন। এই জিনিসটা, এই ধারাবাহিকতার কারণে মানে ইসলাম প্রসারিত হতে বেশি দিন সময় লাগে নাই। এটা ইস্টের রাইটার এবং ওয়েস্টের রাইটার সমস্ত অনেক, মানে যারা নিউট্রাল ওরিয়েন্টালিস্ট তারা পর্যন্ত বলছে যে ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে এই সুন্দর চরিত্রের মাধ্যমে, সহিষ্ণুতার মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে, এবং এই যে জ্ঞান প্রীতি, সাম্যের মাধ্যমে, ইকুয়ালিটির মাধ্যমে, জাস্টিসের মাধ্যমে। তাহলে মদিনা শরীফ আপনি দেখেন, মদিনা শরীফে সবাই মুসলিম নন মুসলিম সবাই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্বের আসনে বসিয়েছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বের আসনে বসেও সাম্য প্রতিষ্ঠা করেছেন, ইকুয়ালিটি প্রতিষ্ঠা করেছেন, জাস্টিস প্রতিষ্ঠা করেছেন, সকলকে সমান চোখে দেখেছেন। মানে নন মুসলিম হওয়ার কারণে কখনো কারো অধিকার খর্ব হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এবং সাহাবায়ে কেরামের যে তরবিয়ত এবং সাহাবায়ে কেরামকে উনি এভাবে গড়ে তুলেছেন, সেটা কি? সকলকে এক চোখে দেখা, সাম্যের চোখে দেখা, ইকুয়ালিটি, জাস্টিস, ভদ্রতা, নম্রতা, চরিত্র, এগুলা সাহাবায়ে কেরামের জীবনে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রান্সফার করেছেন। প্রথমে তো 23 বছরে নিজে প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরামকে এই জিনিসটা ট্রান্সফার করেছেন। সেই কারণে ওই সোসাইটির মধ্যে থেকেও কাফের মুশরিকরা কখনো ইসলাম মুসলমানদেরকে ঘৃণা করতে পারে নাই। সেখানে একটা এলিমেন্ট ছিল যারা সব সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। তো এই ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষা দেখেন, পবিত্র কোরআনের ভাষা। আমি সেদিন যখন টিভি চ্যানেল দেখছিলাম, আমাদের বুদ্ধিজীবী, হাই বুদ্ধিজীবী, মানে আমার শরমে ডুবে যাওয়া দরকার আমাদের বুদ্ধিজীবীদের এই সমস্ত কথাবার্তা শুনলে। আপনি একেবারে না জেনে কেন কথা বলেন? উনি ঠুস করে বলে উঠলেন যে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা হওয়া মানে হচ্ছে মৌলবাদ প্রতিষ্ঠা হয়ে যাওয়া। মৌলবাদ প্রতিষ্ঠা হলে তাহলে নন মুসলিমরা কোথায় যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো একটা কথা বলেছেন, তো ওই রাষ্ট্রের মধ্যে তো নন মুসলিমকে জিজিয়া দিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের কথা রুয়ে জমিনের মধ্যে কোনো মুসলমান পর্যন্ত করেন নাই। কেন? কারণ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর এবং খুলাফায়ে রাশেদা, ইভেন মুসলিম দুনিয়ার মধ্যে 1200 বছরের শাসনে কোন নন মুসলিমকে নন মুসলিম হওয়ার কারণে মারা হয় নাই, কাটা হয় নাই, রাষ্ট্র থেকে বহিষ্কার করা হয় নাই। মনে রাখবেন,
মুসলিম সমাজে নন মুসলমানদের যে অধিকার সেটা মুসলমানদের মতোই। হ্যাঁ, নন মুসলিমদেরকে একটা ট্যাক্স দিতে হয় জিজিয়ার নাম দিয়ে, কারণ নন মুসলিম থেকে কোনো সার্ভিস মুসলিম দুনিয়া মানে মুসলমানদের মধ্যে, যেমন স্পেশালি ওয়ার ফিল্ডে, ব্যাটেল ফিল্ডে বা এই যে মিলিটারি এক্সপিডিশনে যে খরচগুলা বহন করতে হয় সেগুলাতে নন মুসলিম থেকে কোনো টাকা পয়সা নিতে হয় না এবং নেওয়া হয় না, এবং নন মুসলিম আর্মি হিসেবে ব্যাটেল ফিল্ডে এই ধরনের রাষ্ট্রীয় যে সার্ভিস সেই সার্ভিসগুলা দেয় না, সেটা মুসলমানরা দেয়। কিন্তু রাষ্ট্র মুসলমানদেরকে যে ফ্যাসিলিটি দেয়, এগেইন একই ফ্যাসিলিটি রাষ্ট্র নন মুসলিমদেরকেও দেয়। তো মুসলমানদের থেকে বৎসরিক একটা ট্যাক্স রাষ্ট্র আদায় করে, সেটাকে জাকাত বলে। তো মুসলমানদেরকে জাকাত আদায় করে মুসলমানদের কাছ থেকে, নন মুসলিম থেকে জিজিয়া আদায় করে। আপনি তখনকার কনটেক্সট বুঝতে হবে। আপনি কোনো কিছু না বুঝে এক পেশে একটা কথা চালিয়ে দেওয়া শুধুমাত্র কি মৌলবাদ, শুধুমাত্র মানে ইসলাম এবং মুসলমানের নাম শুনলেও চেহারা কালো হয়ে গিয়ে এক ধরনের মানে বলা হয় না যে সবাইকে এক ব্রাশ দিয়ে একেবারে লেভেলাইজ করে দেওয়া। আমি এই জায়গার মধ্যে আসবো, শুধুমাত্র আপনাদেরকে বলতে চাচ্ছি যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরামদের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালচারটা ডেভেলপ করেছেন, যার কারণে আপনাদের মনে পড়বে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও বলেছিলেন যে ফাতেমাতুজ জাহরা যদি চুরি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দেবে। এখন আমাদের অনেক ভাই যাদেরকে আমরা ওয়াহাবি আদর্শের ভাই বলি, তারাও এই ব্যাপারটা নিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানে মানুষের চিন্তাধারা কোথায় দেখেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের মূল চেয়ারে বসে মানুষকে সমতাটা মানে আমার কাছে কেউ কোনো ধরনের সুপারিশ নিয়ে আসবে না। রাষ্ট্রের যত ইম্পর্টেন্ট ব্যক্তি হোক, সেই যদি কোনো বিচারের সম্মুখীন হয়, তার বিচারটা সম্পন্ন হবে অ্যাকর্ডিং টু দি রুলস অ্যান্ড রেগুলেশন অফ দি স্টেট। এখানে কোনো ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স, কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। সেই কারণে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে বলে দিয়েছেন, সেটা কি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, তো এখানে হযরত ফাতেমাতুজ জাহরা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে যার তরবিয়ত, উনি কি এটা কখনো মাথায় আনতে পারে? আলবত না। কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে এটা বলে দিয়ে সবার মধ্যে একটা মেসেজ পৌঁছিয়ে দিয়েছে যে কোনো মানুষ সে যেই হোক, যত আশরাফ, যত মানে একেবারে সমাজের উঁচু পর্যায়ের হোক, কেউ যদি কোনো ধরনের গুনাহ, কেউ যদি কোনো ধরনের ক্রাইম করে, সে তার ক্রাইমের কারণে অবশ্যই তাকে পানিশমেন্টটা ফেস করতে হবে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগি এবং মাদানী জিন্দেগির মধ্যে এই যে মানে এক সবর করা, সহিষ্ণুতা, এলম, সহনশীলতা, সুবিচার, সাম্য, এখানে কোনো হুঙ্কার ছিল না, এখানে কোনো মার কাট অবস্থা ছিল না। এখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ থেকে কারো উপর অ্যাটাক করে কাউকে জোর করে ইসলাম কবুল করার নাই, হুঙ্কার দিয়ে হয় নাই এই জিনিসগুলা। এগুলা আজকে আমরা একটা ইমপ্রেশন দিচ্ছি, মানুষকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে এগুলা মার কাট করে হয়েছে, কখনো হয় নাই। সেই কারণে এই জিনিসগুলা, এই যে মানে কি বলে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই আদর্শটা পেয়ে সুফিয়ায়ে কেরাম যখন পৃথিবীর দিক বিদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে দ্বীনের দাওয়াত নিয়ে, তো তারা কিভাবে দ্বীন প্রচার করেছে? একই জিনিস, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, জ্ঞানের বিতরণ। এবং তারা যেই সমাজের মধ্যে গিয়েছে, ওয়েস্টার্ন রাইটাররা পর্যন্ত লিখছে যে এই সুফিয়ায়ে কেরাম এটা অস্ত্রের মাধ্যমে হয় নাই। এই সুফিয়ায়ে কেরাম যখনই যেই সমাজের মধ্যে গেছে সেই সমাজকে আবাদ করেছে। সেই তাদের মানে এই যে লিডারশিপ কোয়ালিটির কারণে, তাদের উদারতার কারণে, তাদের ভদ্রতার কারণে এবং তাদের চরিত্রের কারণে, তাদের চিন্তা চেতনার মধ্যে মডেস্ট এবং অনেস্ট হওয়ার কারণে, তাদের চিন্তা চেতনার মধ্যে তারা মানে ভালো হওয়ার কারণে অটোমেটিক্যালি তারা সেই সমাজের ড্রাইভিং সিটে বসে যেত এবং তাদের সাম্য, সকল ব্যক্তিকে এক চোখে দেখা। এই কারণে মুসলমানদের সাথে সাথে নন মুসলিমও তাদের উপর অনেক বেশি ট্রাস্ট করত, তাদের নিজেদের সম্প্রদায়ের চেয়ে ওই ব্যক্তিকে বেশি ট্রাস্ট করত। কেন? কারণ সেই ব্যক্তির চরিত্রের কারণে, উন্নত চরিত্রের কারণে। ঠিক এই এক্সাক্ট কারণে পুরা পৃথিবীতে সুফিয়ায়ে কেরামের মাধ্যমে কোটি কোটি মানুষ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল ইসলাম কবুল করেছে। আপনারা এই হচ্ছে হুজুরে কারীম। আমি প্রথমে পবিত্র কোরআনের আয়াত পড়েছি, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আমি একটা মোটামুটি একটা কি বলে ইন্ট্রোডাক্টরি বক্তব্য, শুধুমাত্র ইসলামটা প্রচার কিভাবে হয়েছে। আপনি দেখেন এখানে আমি কিছুদিন আগেও শুনেছি, আমার এক ভাই বক্তব্যের মধ্যে বলছে,
উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে যতক্ষণ পর্যন্ত কেউ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধ করতে বলা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যদি এই ধরনের ট্রান্সলেশন করেন, হ্যাঁ করেছে এই ধরনের ট্রান্সলেশন মুসলমানদের মধ্যে যারা খারেজি, যারা ইসলামের ইতিহাসের মধ্যে খারেজি উগ্র বলে পরিচিত, এটা তাদের ট্রান্সলেশন। এখন আমি যখন এই ধরনের ট্রান্সলেশন করে সাধারণ মানুষের সামনে তুলে ধরবো, দুই ধরনের মানুষ প্রতিষ্ঠা হবে। এক ধরনের মানুষ এই ধরনের হাদিস শুনে অনেক বেশি উগ্র হয়ে যাবে, আরেক ধরনের মানুষ এই ধরনের হাদিস শুনে দ্বীন ইসলামকে ঘৃণা করতে শুরু করবে। কাজেই সাবধান আমরা এই ধরনের কথা সাধারণ মজলিসের সামনে বলা বলি করতে। কেন? কারণ আপনি ভুল মেসেজ দিচ্ছেন। আপনি হাদিসে পাকের মধ্যে কি বলা হচ্ছে? উমিরতু আন উকাতিলান নাস, আন আকতুলান নাস না। যারা মাদ্রাসায় পড়েছেন তারা খুব ভালো করে জানার কথা, উমিরতু আন আকতুলান নাস আর উমিরতু আন উকাতিলান নাসের মধ্যে আসমান জমিনের ফারাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আদিষ্ট হয়েছি কি করতে? উকাতিলান নাস। আমাকে যদি অ্যাটাক করা হয়, তো আমাকে যদি অ্যাটাক করা হয়, কি উদ্দেশ্যে অ্যাটাক? আমার দ্বীনের প্রচারকে বন্ধ করতে অ্যাটাক এবং আমাকে রাষ্ট্র থেকে বের করে দিতে অ্যাটাক। আমাকে যদি অ্যাটাক করা হয় তো আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন কোরআনে পাকের মধ্যে যে আমি যদি আহত হই, আমাকে যদি আক্রমণ করা হয়, আমি যেন কি করি? এই আক্রমণের সেলফ ডিফেন্স করার জন্য, দ্বীনের দাওয়াতকে বাকি রাখার জন্য আমি যেন আত্মরক্ষার্থে যুদ্ধ চালিয়ে যায়। উকাতিলান নাস, এখানে কাতালা শব্দ এসেছে। কাতালা আর কতালার মধ্যে অনেক ফারাক। কাতালার মধ্যে দুটি গ্রুপ থাকে, কাতালার মধ্যে দুটি গ্রুপ থাকে না। উমিরতু আন উকাতিলান নাস মানে হচ্ছে আমাকে যদি আক্রমণ করা হয়, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন যে আমি যেন নিজের আত্মরক্ষার্থে, আমি যেন সেলফ ডিফেন্স করার জন্য রিটালিয়েট করি এবং আমি যেন আক্রমণটা বজায় রাখি, আমার পক্ষ থেকেও যেন আমি প্রপার জবাব দেই। তবে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যতটুকুন তোমাকে আক্রমণ করা হবে তুমিও ততটুকুন কিক ব্যাক দিবা, মানে রেসপন্স করবা। খবরদার এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। আমরা এই ধরনের কথা বলা বলি করে, কারণ অনেক সময় হয় কি, হয়তো আমি বুঝেছি, হয়তো আমি বুঝি নাই, আমি উকাতিলান নাস, উকাতিলা শব্দটাই বুঝি নাই। সেই কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দিয়েছেন যে কখন আপনি আক্রমণ করবেন? যখন আপনাকে আক্রমণ করা হবে। সেই কারণে ইসলামের ইতিহাসে ওয়েস্টরা রাত দিন চেষ্টা করেছে যে ইসলাম তালোয়ারের জুড়ে প্রতিষ্ঠা হয়েছে এই কথাটা বলার জন্য, কিন্তু তারা সেই কাজে সফল হতে পারে নাই। যাই হোক, এই দিক অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আমার মূল বক্তব্যে চলে যাই। এখন ধর্মদ্রোহিতার যেই উগ্রতা, একটা হচ্ছে আপনি ধর্ম বিশ্বাস করেন না, আরেকটা এখানে শুধু ধর্মীয় উগ্রতা না, এখানে আরেকটা হচ্ছে সেকুলার এক্সট্রিমিজম। আমাদের মধ্যে কিছু সেকুলার লোক আছে, কারণ উগ্রতাটা হয় কি, উগ্রতাটা এটা একটা স্টেট অফ মাইন্ড, আপনার মানসিক অবস্থা। এই মানসিক অবস্থাটা শুধুমাত্র ধর্মীয় লোকদের মধ্যে পাওয়া যায় তা না। এই একই জিনিসটা যারা সেকুলার মাইন্ডেড লোক, সব সেকুলার মাইন্ডেড লোক কিন্তু উগ্র না, কিন্তু এখানে কিছু সেকুলার মাইন্ডেড লোক, তাদেরকে আমরা কি নাম দিব? সেকুলার এক্সট্রিমিস্ট। আপনারা মুখস্থ করে ফেলেন যে আমরা শুধুমাত্র রিলিজিয়াস এক্সট্রিমিস্টের নাম শুনেছি, ধর্মীয় উগ্রপন্থী। এখানে আমি আরেকটা শব্দ আপনাদেরকে বলে দেই যে আমাদের সমাজের মধ্যে বাংলাদেশে আরেকটা গ্রুপ ইমার্জ করছে, সেটা কি? সেটা হচ্ছে সেকুলার এক্সট্রিমিস্ট গ্রুপ। সেকুলার এক্সট্রিমিস্ট গ্রুপ, তারা হচ্ছে সেকুলার উগ্রপন্থী। সেটা কি ধরনের? আমরা প্রথমে ব্রিটিশদের থেকে ভাগ হয়েছি, ব্রিটিশদের থেকে আমরা ভাগ হওয়ার পরে ইস্ট ওয়েস্ট পাকিস্তান, দুই পাকিস্তান আমরা একসাথে ছিলাম। এর পরবর্তীতে আমরা এই বর্তমান পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা 71 যুদ্ধে লাখো মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 71 বাংলাদেশ নামক আরেকটি জাতির, আরেকটি দেশের উদ্ভব হয়েছে। এখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আপনাদের অনেকে, আমরা মনে করতাম একসাথে থাকলে কি হতো, পাকিস্তানিদের সাথে 2000 মানে প্রথমে মিশর থেকে ইংল্যান্ড, পাকিস্তানিদের সাথে আমার যে অভিজ্ঞতা সেটা প্রায় 20 বছরের অভিজ্ঞতা। আমি পাকিস্তানিদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। বিশ্বাস করেন, মরহুম মগফুর জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে স্যালুট জানাই এবং আমাদের সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদের উচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাদের আল্লাহর শান অনুযায়ী তাদেরকে জাযা দান করেন।
কেন? কারণ পাকিস্তানিদের সাথে, বিশেষ করে পাঞ্জাবি লোকের সাথে একসাথে থাকা কশ্চিনকালেও সম্ভব হতো না। তারা যেই পরিমাণ রেসিস্ট, যেই পরিমাণ তারা মানে আমাদেরকে মানে তাদের অন্তরে আমাদের ব্যাপারে মানে বাঙালি ইজ নাথিং। আমরা যারা পাকিস্তানিদের সাথে যারা মিশেছেন তারা বুঝতে পারবেন। হ্যাঁ, অনেক মানুষ আছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা নিজেদেরকে অনেক বড় মনে করে, তারা আমাদেরকে হীন নীচ মনে করে। তাদের সাথে থাকা কশ্চিন কালেও সম্ভব হতো না। 71-এ আমরা আবার আমাদের একটা সেপারেশন হয়েছে, দুটি বাংলাদেশ নামক একটা জাতির, বাংলাদেশ নামক একটা দেশের জন্ম হয়েছে। আমরা ব্রিটিশদের থেকেও আলাদা হয়েছি, বর্তমান পাকিস্তান থেকেও আলাদা হয়েছি। আলাদা হওয়ার পেছনে মৌলিক যে কারণ, সেই কারণ কি? সেই কারণগুলোকে আমরা বলতে পারি ইকুয়ালিটি, সমতা, সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার, হিউম্যান ডিগনিটি, আমাদের যেই আত্মসম্মান বোধ। এই দুই তিনটা জিনিস দারুণভাবে মিস হওয়ার কারণে আমরা ব্রিটিশদের সাথেও মানে ইন্ডিয়ার সাথেও থাকতে পারি নাই, আমরা পাকিস্তানিদের সাথেও থাকতে পারি নাই। তাইলে কয়টা জিনিস বললাম? মূল যেই কারণে যুদ্ধ সংগঠিত হয়েছে পাকিস্তানের সাথে, যেগুলাকে আমরা স্বাধীনতার মূল মন্ত্র বলে থাকি, যেগুলাকে আমরা স্বাধীনতার চেতনা বলে ধরতে পারি, সেগুলা কি? সেগুলা হচ্ছে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় পরায়ণতা, সামাজিক সুবিচার এবং সাম্য, ইকুয়ালিটি। এর পরবর্তীতে হচ্ছে হিউম্যান ডিগনিটি, সম্মানের সাথে আত্মসম্মান বোধ নিয়ে সমাজের মধ্যে বেঁচে থাকা এবং সকলের অধিকার নিয়ে বেঁচে থাকা এবং একটা রাষ্ট্রের কাছে সকল মানুষ সমান হবে, এই স্ট্যাটাস নিয়ে বেঁচে থাকা। এই কারণে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, যেহেতু বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র, এই সেকুলার রাষ্ট্রের মধ্যে আমাদের মধ্যে এক গ্রুপ অতিমাত্রায় সেকুলারিস্ট, তারা আসলে সেকুলারিস্ট না, আসল হচ্ছে এইথিস্ট। এখন এই এইথিস্ট মানুষগুলা বাংলাদেশের মধ্যে আমরা জানি 80 থেকে 90% লোক মুসলমান। এই মুসলিম দেশে তারা আমাদেরকে স্বাধীনতার মূলমন্ত্র, স্বাধীনতার চেতনা হিসেবে আমাদের জাতিকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে যে স্বাধীনতার চেতনা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, ধর্ম যার যার, উৎসব সবার, মানে এই ধরনের কথাবার্তাগুলা। এখানে ধর্মের নাম কোথাও নেওয়া যাবে না। এখানে ধর্মের নাম নেওয়া মানে হচ্ছে মৌলবাদ। এই ধরনের কথাবার্তার লোক কিন্তু বেশি না, খুব সামান্য লোক, কিন্তু তারা রাত দিন চেষ্টা করে যাচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন অর্গান থেকে ধর্মের যে ইম্প্যাক্ট, ধর্মের যে গ্রিপ, সেটাকে একেবারে মিনিমাম পর্যায়ের মধ্যে নিয়ে আসা এবং রাষ্ট্রের মধ্যে ধর্মটাকে লেস ইম্পর্টেন্ট করে দেওয়া, রাষ্ট্রের মধ্যে ধর্মটাকে ইনসিগনিফিকেন্ট করে দেওয়া, মানে রাষ্ট্রের মধ্যে যাতে ধর্মের কোনো দূর পর্যন্ত কোনো প্রভাব না থাকে, একটা সেকুলার স্টেটের মধ্যে যে জিনিসটা হয়। এখন আমাদের মধ্যে সবাই কিন্তু একরকম না। আমরা যেটা বুঝি সেকুলার স্টেট ধর্মনিরপেক্ষ বলতে এখানে সমস্ত ধর্মের লোকগুলা প্রত্যেকের আত্মসম্মান বোধ, সাম্য অধিকার নিয়ে বেঁচে থাকবে। এখানে আরো বলে রাখা দরকার, আমি আবার ওইদিকে চলে গেলে অনেক লম্বা কথা বলতে হবে। বাংলাদেশে কখনো সাম্প্রদায়িকতার কোনো সমস্যা প্রবলেম ছিল না। কিছু ঘটনা পৃথিবীর সমস্ত দেশে ঘটে, কিন্তু আমরা যদি ইন জেনারেল বলি, যেমন আমার ডান পাশেও হিন্দু বাড়ি, বাম পাশেও হিন্দু বাড়ি, কই আমরা তো কখনো নিগৃহীত করা তাদেরকে আমরা একসাথে ফুটবল খেলতাম, বন্ধুত্ব, স্কুলে একসাথে যাওয়া, বাংলাদেশে কখনো কোনো সাম্প্রদায়িকতার সমস্যা ছিল না। কিন্তু এই মানে স্বাধীনতার অর্জনের পরে কিছু ঘটনা অবশ্যই ঘটেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে বাইরের কোনো না কোনো একটা গোষ্ঠীর ইন্ধন থাকে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, বাংলাদেশকে একটা দুঃসহ পরিস্থিতির মুখে ঠেলে দেওয়ার জন্য এবং বাংলাদেশের সাধারণ জনগণের সম্পর্কটা বরবাদ করে দিয়ে একটা বিদঘুটে পরিস্থিতি সৃষ্টির জন্য স্বাভাবিক একটা জাতি, একটা গোষ্ঠী যারা আপনাদেরকে পছন্দ করে না, যারা আমাদেরকে পছন্দ করে না, তারা সবসময় আমাদের পেছনে লেগে আছে, এটা আমরাও বুঝি। কিন্তু আমাদের দেশ থেকে ওই যে সেকুলার এক্সট্রিমিস্ট যারা, তারা এখন ওই স্বাধীনতার পরে, আমরা আপনাদেরকে বলেছি কি কারণে আমরা স্বাধীন হয়েছি, এখন স্বাধীনতার পরে তারা উঠে পড়ে লেগেছে। কি কারণে আমরা স্বাধীন হয়েছি? ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র গঠন করতে, যেই দেশে, যেই রাষ্ট্রের সংবিধানে, যেই রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানে
ধর্ম বলে কোনো জিনিস থাকবে না, ধর্মের কোনো সিগনিফিকেন্স থাকবে না, ধর্মের কোনো ইম্পর্টেন্স থাকবে না, এবং এই রাষ্ট্র পরিপূর্ণরূপে একটা সেকুলার স্টেট হবে। এখানে ধর্মের সাথে রাষ্ট্রের বিভিন্ন অর্গানের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক থাকবে না। এই জিনিস, এটা মহৎ পরিকল্পনা নিয়ে তারা দিন বদিন এবং চেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, একটা হচ্ছে সেকুলারিজম আর একটা হচ্ছে প্রসেস অফ সেকুলারাইজেশন। একটা রাষ্ট্রকে সেকুলারাইজড রাষ্ট্র করার জন্য কিছু প্রসেস আছে। সেই প্রসেসের মধ্যে রাষ্ট্র আস্তে 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 সামনের দিকে অগ্রসর হয়, কারণ বাইরের লোক আপনার দিকে তাকিয়ে আছে, বাইরের লোক আপনার দিকে তাকিয়ে আছে। এখানে আমাদের রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের সমস্যা, আমরা ফুললি ডেমোক্রেটিক হতে পারছি না, আমাদের এখানে আইনের সমস্যা, আমাদের এখানে সুবিচারের সমস্যা, আমাদের এখানে করাপশনের সমস্যা, আমাদের এখানে যখন সরকার গঠিত হয় আমরা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, ডেমোক্রেসির যে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল যে ইলেকশনের যে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনালি যে স্ট্যান্ডার্ডগুলো আছে, অ্যাকর্ডিং টু দ্যাট পার্টিকুলার স্ট্যান্ডার্ড আমরা সরকার গঠন করতে পারি না। এখানে অনেক ধরনের কবজা হয়, এখানে অনেক ধরনের মাফিয়া জড়িত হয়, যার কারণে আমাদের এখানে আমাদের নিজস্ব অনেক সমস্যা থেকে যায়, আমাদের অনেক নিজস্ব অনেক ধরনের লিমিটেশনস থেকে যায়। আমরাও বুঝি যে আমরা প্রপারলি আসি নাই। তো যেহেতু আমরা একটা সাধারণ কথা বলে না, চোরের মন পুলিশ পুলিশ, আপনারা সবসময় মনে রাখবেন নির্দিষ্ট কোনো দল না, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা যারা এসেছে এখানে শুধু চেহারার পরিবর্তন হয়েছে, এখানে সিস্টেমের পরিবর্তন হয় নাই, এখানে সকল মানুষের সুবিচার প্রতিষ্ঠা হয় নাই। সকল মানুষের জন্য সুবিচার প্রতিষ্ঠা করা, ইকুয়ালিটি প্রতিষ্ঠা করা, জাস্টিস প্রতিষ্ঠা করা, নারীদের, আমার নারী মা বোনদেরকে হেফাজত করা, সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা, সত্যিকার অর্থে উন্নয়ন করা, এই কারণে তো আমরা আসি নাই। আমরা আসি আমাদের নিজের আখের গোছাতে। যদি আমরা এই কারণে না আসতাম তাহলে রাজনীতি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হতো না, তাহলে আমাদের রাজনীতিকরা কোটি কোটি টাকা বছরে বাইরে পাচার করতো না। এখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক মাফিয়া জড়িত। তো ইন্টারন্যাশনাল মাফিয়াগুলো কন্টিনিউয়াসলি আপনার উপর প্রেসারাইজ করে। প্রেসারটা কিসের? যে আপনি মৌলবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করেন। এখানে মৌলবাদ মানে কি? আলটিমেটলি যদিও খারেজিয়তকে বোঝানো হয়, কিন্তু মৌলবাদ বলতে জেনারেলি তারা মুসলমানদেরকে ইসলামকে বোঝে। মানে আপনি ইসলামের নাম তারা যেভাবে চায় আপনাকে সেভাবে নিতে হবে। যদি আপনি তারা যেভাবে নেয়, যেভাবে চায় আপনি সেভাবে না নেন, তো তাদের ডেফিনিশন অনুযায়ী আমি মৌলবাদী। আপনি দেখেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, এই ইয়াহুদি নাসারা মানে এই ওয়েস্টার্ন, তখনকার যুগে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এরা ততক্ষণ পর্যন্ত আপনার সাথে সন্তুষ্ট হবে না, আপনার সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবে না, আপনাকে তারা ট্রাস্ট করবে না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনি তাদের তরিকা, সংস্কৃতি, ট্রেডিশন, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সিস্টেমকে গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে ট্রাস্ট করবে না এবং আপনাকে পছন্দ করতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি বলে দিন, ইন্নাল হুদা হুদাল্লাহ। এখানে হেদায়েত, সত্যিকার গাইডেন্স এবং জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগে আপনি যদি সুন্দর করে চলতে চান, সত্যিকার গাইডেন্স হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তো এই যে আল্লাহ রসুলকে হুজুর আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিচ্ছেন, যে তারা ততক্ষণ আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের তরিকা, তাদের ট্রেডিশন, কালচার, সিস্টেম পরিপূর্ণরূপে রপ্ত না করবেন। তো এই আয়াতগুলা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য না, এই আয়াতগুলার যে অ্যাপ্লিকেশন সেটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। সেই জিনিসটা আজকেও আছে। আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন পাওয়ার আমার উপর ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমি আমেরিকা, ইংল্যান্ড, ওয়েস্টার্ন পাওয়ারকে ইন ল্যাটার এন্ড স্পিরিট ফলো না করব। তো ইন ল্যাটার এন্ড স্পিরিট ফলো করতে হলে কি করতে হবে? আপনার দেশে এগুলো আস্তে আস্তে হবে। আপনারা আমার কথা জেনে রাখেন, আমাদের এখানে হোমোসেক্সুয়ালিটি এবং আমাদের এখানে এই যে অবাধে নির্বিচারে এই জিনিসগুলা, এবং আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মের যেই গ্রিপ সেটাকে একেবারে মিনিমাম পর্যায়ে নিয়ে আসা, এবং আমাদের এখানে যে মানে স্কুলের মধ্যে বাচ্চাদেরকে এই বিষয়গুলা যেগুলো আমরা হাইড করি, আমাদের মা বোনদেরকে মারা শিখাতেন, এগুলো ওপেনলি স্কুলে শিক্ষা দেওয়া, এই জিনিসগুলো আস্তে আস্তে হবে। কারণ এগুলো হচ্ছে প্রসেস অফ সেকুলারাইজেশন। একটা রাষ্ট্রকে ফুললি সেকুলারাইজ করার জন্য এই প্রসেসগুলো আস্তে 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 আপনাকে অ্যাপ্লাই করতে হয়। যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে ওয়েস্ট আপনার উপর খুশি হবে না। যদি ওয়েস্ট খুশি না হয় তাহলে আপনি চেয়ারে দীর্ঘদিন থাকতে পারবেন না। এই হচ্ছে সমস্যা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে এখানে ওই যে সেকুলার এক্সট্রিমিস্ট লোকগুলা রাত দিন লেগে আছে কি করার জন্য? আপনার রাষ্ট্র থেকে
মানে দিনের যে গ্রিপ সেটাকে একেবারে লুজ করে দেওয়ার জন্য, ধর্মটাকে ইনসিগনিফিকেন্ট করার জন্য। সে কারণে আপনি এই যে টিভি টক শোতে আপনারা শুনেন না, আমাদের কিছু সেকুলার লোক আসে, এইথিস্ট লোক আসে, হাসি পাই তাদের কথা শুনলে, দিন সম্পর্কে যাদের মিনিমাম নলেজ নাই। আর আমাদের আলেমদের সমস্যা হচ্ছে, আমরা যেহেতু মডার্ন এডুকেশন এবং যেই যুক্তি, যেই চেতনা, যেই চিন্তাধারায় তারা বিশ্বাস করে, সেই চিন্তাধারার সাথে যেহেতু আমরা পরিচিত না, আমরা তাদেরকে কাউন্টার অ্যাটাক করতে পারি না, আমরা তাদেরকে প্রপার রেসপন্স দিতে পারি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক। সেটা আমরা এই অভাবটা আমাদের ইসলামের কোনো কালে ছিল না। যখন এখানে দুনিয়ার মধ্যে গ্রিক ফিলোসফি অনেক ডমিনেন্ট ছিল, আমাদের মুসলিম স্কলাররা গ্রিক ফিলোসফি শিখে ফেলেছে। গ্রিক ফিলোসফি শিখে ঈমান এবং আকীদার বিষয়গুলোর উপর গ্রিক ফিলোসফি থেকে যেই প্রপার মানে একটা হামলা ছিল, সেই হামলাটা আমাদের ফিলোসফাররা একেবারে সিনা টান করে রদ করেছে। কেন? কারণ তারা গ্রিক ফিলোসফির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গ্রিক ফিলোসফি কি সেটা ভালো করে রপ্ত করেছে, জবাবও সেই পরিবারের দিয়েছে। পৃথিবীর কোন মায়ের বেটা এই কিতাবগুলোকে রেসপন্স করতে পারে নাই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি যখন তাহাফুতুল ফালাসাফা লিখছেন, এই দার্শনিকদের যেই মানে যেই জায়গায় তারা মানে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা প্রপার ছিল না, ইমপ্রপার ছিল, কারেক্ট ছিল না, ইনকারেক্ট ছিল, সেটা বোঝানোর জন্য ইমাম গাজালি একটা কিতাব লিখছেন তাহাফুতুল ফালাসাফা। এই কিতাব লেখার সময় তখন উনার মাথায় আসলো, বা কেউ উনাকে বলেছেন যে আপনি এই কিতাব লিখছেন, এখন দার্শনিকরা বলবেন আপনি তো দর্শনই বুঝেন না, তো আপনি তাদেরকে কিভাবে মানে তাদের জবাব দিচ্ছেন, কাউন্টার দিচ্ছেন। তখন উনি প্রথম এই কিতাবটা মানে স্টপ করে উনি প্রথম একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে মাকাসিদুল ফালাসফা, উনি পুরা ফিলোসফিকে এই কিতাবের মধ্যে প্রথমে লিখেছেন। হোয়াট ডাজ ফিলোসফি মিন, ফিলোসফি কি, ফিলোসফাররা কিভাবে চিন্তা করে, পুরো বিষয়টা কনসেপ্ট উনি ওনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে জাতির সামনে এস্টাবলিশ করেছেন যে আই আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ ফুললি আন্ডারস্টুড হোয়াট ফিলোসফি ইজ। এখন আমি যখন কিতাব আকারে ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমার ওই কিতাব ছেড়ে দিয়েছি, সবার কাছে এস্টাবলিশ হয়ে গেছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ফিলোসফি, যখন সবার কাছে এটা এস্টাবলিশ হয়ে গেছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ফিলোসফি, তখন আমি যখন ফিলোসফিকে রদ করছি, কোনো মায়ের ছেলে আর কথা বলতে পারছে না। ইসলামের তারিখের মধ্যে কত বড় বড় স্কলার এসেছে, কিন্তু আমাদের এখন ফল ডাউনের কারণে আমরা প্রত্যেক কিছু হুঙ্কারের মধ্যে নিয়ে গেছি, আমরা একাডেমিক দুনিয়া থেকে সরে গেছি, আমরা রেসপন্স। আমি কিছু টকশোর মধ্যে আমাদের আলেমরা যখন কথা বলেন, আমার কাছে মানে গ্যাপটা দেখে আমার খুব খারাপ লাগে। কেন? কারণ আমাদের যারা নিউট্রাল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন এই অনুষ্ঠানগুলো দেখবে, তাদের মনে হবে যে যেই মানে সেকুলার যেই ব্যক্তি কথা বলছে সে খুব ইন্টেলেকচুয়াল, আর আলেম যিনি কথা বলছেন উনি বড় ব্যাকওয়ার্ড, উনি কোনো কিছুই জানেন না। এই গ্যাপটা একটা মানে সাইলেন্ট কিলার মেসেজ দেয় আমাদের যুব সমাজকে, এটা বুঝতে যে ইসলাম ব্যাকওয়ার্ড। আসলে কি তাই? আমরা কোন জাতি 1200 বছর পৃথিবীকে শাসন করেছি, 1200 বছর পৃথিবীকে শাসন করেছি, পৃথিবীর প্রত্যেকটা জ্ঞান বিজ্ঞানে আমরা অবদান রেখেছি, সভ্যতার আলো জ্বালিয়েছি। এবং শুধু কি তাই, মুসলিম উলামায়ে কেরাম, হোয়াট নলেজ ইজ, হোয়াট ডাজ নলেজ মিন, হোয়াট ইজ দি নলেজ, what does I mean the very concept of knowledge, what does it mean? শুধুমাত্র জ্ঞান কি, মাল ইলম ওয়া মা মা'নাল ইলম, শুধুমাত্র জ্ঞান কি, এটার উপর আমাদের মুসলিম স্কলাররা হাজারের পর হাজার পেজ লিখেছে। ক্যান ইউ ইমাজিন? কিন্তু আজকে আমরা কোথায়? তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে এখানে এই একটা মানে সেকুলার এক্সট্রিমিস্ট তারা এসে প্রচেষ্টা করে যাচ্ছে, মানে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে দিন কথা বলবে। যেমন এখন ধর্ম ব্যবসায়ী, ধর্মের কথা শুনলেই মৌলবাদ, আমরা এখন সাম্প্রদায়িক, আমাদের নাম হচ্ছে এখন মৌলবাদ, সাম্প্রদায়িক। কোথায়? 80 থেকে 90% মুসলমানদের দেশে। আচ্ছা, তাহলে আরে তাদের রেসপন্সে আরো একটা গ্রুপ তৈরি হয়েছে। এটা আমাদের মৌলবাদীদের পক্ষ থেকে বা সাম্প্রদায়িক শক্তির পক্ষ থেকে, সেটাও কিন্তু সেম গোড়া উগ্র। সেই উগ্রতাটা আমরা যদি তাদের ইতিহাস দেখি, ইসলামের ইতিহাসে একটা উগ্রবাদী মানে উগ্রবাদটা তো আসলে চেহারা দেখে মানে আর কপালের মধ্যে কারো লেখা থাকে না। উগ্রবাদীটা হচ্ছে আপনার একটা স্টেট অফ মাইন্ড, আপনার একটা মানসিক একটা বিশ্বাস, একটা আপনার আইডিওলজি। এই আইডিওলজিটা হচ্ছে আমি যেটা বিশ্বাস করি সেটা আপনাকেও বিশ্বাস করতে হবে। আমার সাথে যদি আপনি চুল পরিমাণ ডিসএগ্রি করেন, দ্বিমত পোষণ করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। আপনি যদি ইসলাম থেকে খারিজ হয়ে যান,
আপনাকে হত্যা করা আমার জন্য ফরজ হয়ে যায়, আপনাকে হত্যা করলে আমি সওয়াবের ভাগীদার হব, আপনার সন্তান, আপনার নারী, আপনার সম্পত্তি এগুলো আমার জন্য বৈধ হয়ে যায়। এটা হচ্ছে এদেরকে ইসলামের ইতিহাসে খারেজি বলা হয়, খারেজি। আপনি বুখারী শরীফ তুলেন, সিহাসিত্তার কিতাব তুলেন, পুরা ইসলামের ইতিহাসের মধ্যে এই আইডিওলজিটা এটা মানে পরবর্তীতে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে এটা আমাদের মধ্যে বর্তমান যুগ পর্যন্ত এটার কন্টিনিউইটি রয়ে গেছে। তো খারিজিদেরকে আপনি কিভাবে চিনবেন? তারা সাংঘাতিক অসহিষ্ণু হয়, ইনটলারেন্ট হয়, তাদের কিছু আকীদা আছে। যেমন আমাদের মধ্যে এখন আমি এই যে এই আকীদাটার কারণে মানে এই আকীদার মধ্যে এটা অ্যাকোমোডেটিভ না, সাংঘাতিক ইনটলারেন্ট। তাইলে আপনারা সেকুলার এক্সট্রিমিস্টও শুনেছেন, এখানে এই ধর্মীয় উগ্রপন্থার মধ্যে এই ধর্মীয় উগ্রপন্থা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এগুলা এভাবে প্রচার প্রসার এভাবে স্প্রেড হয়ে যাওয়ার কারণ কি, তাতে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারেন। আমাদের এখানে দুইটা এনজিও কাজ করে। একটা এনজিও কাজ করে আপনি দেখবেন সমাজের বিভিন্ন গ্রামে, কিছু এনজিও হল্যান্ডের, কিছু এনজিও সুইডেনের, তারা ওই প্রান্তিক কৃষক নিয়ে কাজ করে, গরিবদেরকে নিয়ে কাজ করে। তাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? ওই যে সাম্যবাদিতার নাম দিয়ে সেকুলারিস্ট সমাজ গঠনে একটা বিপ্লব তৈরি করা, যেখানে কোনো দিন ধর্ম ইসলাম থাকবে না আলটিমেটলি। তো তারা মানে অনেক টাকা দেয় বিভিন্ন সব জায়গার মধ্যে। তো আপনি যখন তাদের ওই এনজিও গুলোকে আপনি প্রমোট করবেন, যারা প্রমোট করে সেটা আপনি টিভি চ্যানেল থেকে হোক, যেখানে যেখানে যারা প্রমোট করে তাদেরকেও বিভিন্ন টাকা পয়সা দেওয়া হয়, এবং তারা বিভিন্ন সভা, সিম্পোজিয়াম, সেমিনার করে, সেখানে বড় বড় লোকদেরকে দাওয়াত করে, তাদের বিভিন্ন বক্তব্য শোনায় সাম্যবাদিতার উপর, ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, এগুলার উপর। আবার এই রেভলিউশন বলতে শুধুমাত্র ফ্রান্স, 200-250 বছর পর্যন্ত। কি আজীব লাগে! মানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গ্রিন রেভলিউশন, 23 বছর সময়কালের মধ্যে পৃথিবীতে একটা দারুণ পরিবর্তন আনা, কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া। এই দারুণ পরিবর্তন, হ্যাঁ যুদ্ধ বিগ্রহ হয়েছে। কিরকম যুদ্ধ বিগ্রহ হয়েছে? আপনি অ্যাটাক করেছেন, সেলফ ডিফেন্স করেছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 87টি যুদ্ধে কয়জন মানুষ মারা গেছে? 600-এর মানুষ, বেশি মানুষ মারা যায় নাই। এই যে মানে একটা দারুণ রেভলিউশন সৃষ্টি হওয়া, এর পরবর্তীতে 1200-1300 বছর ধরে এই রেভলিউশন কন্টিনিউ করা, এবং জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার উপর একটা আমূল পরিবর্তন আনা, জ্ঞানের আলো প্রজ্বলিত করা, একেবারে পূর্ব থেকে মানে পশ্চিম, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সভ্যতার আলো জ্বালানো। আপনি এরপরে 1200-1300 বছরে এত বড় বড় স্কলার প্রডিউস করা। আপনি রেভলিউশনের কথা বলেন, ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, ডিকার্টের কথা, বড় গ্যালিলিওর কথা আপনি বলছেন, আপনি ক্যান্টের কথা বলছেন, আপনি কার্ল মার্কসের কথা বলছেন, লেনিনের কথা বলছেন, বার্ট্রান্ড রাসেলের কথা বলছেন, নো প্রবলেম, আপনি বলেন। কিন্তু আপনি কি করেন? এই মানে ডিকার্টের কথা বলছেন, গ্যালিলিওর কথা বলছেন, এখান থেকে বলে আপনি 1200 বছরের এটাকে একেবারে একটা কালো পর্দা দিয়ে এনভেলপ করে আপনি এক লাফে গ্রিক ফিলোসফিতে চলে যান। প্লেটোর নাম নেন, সক্রেটিসের নাম নেন। তো এই 1200 বছরে এত বিশাল বড় বড় ফিলোসফার, আপনি ইমাম গাজালির নাম নেন, আপনি ইমাম জুয়াইনির নাম নেন, আপনি এই যে এত বড় বড় স্কলার ইসলাম প্রডিউস করেছে, সেটা ফিজিক্সের ক্ষেত্রে হোক, কেমিস্ট্রির ক্ষেত্রে হোক, অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে হোক, অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে হোক, কোরআন সুন্নাহর ক্ষেত্রে হোক, সেকুলার এবং ইসলামিক বিভিন্ন বিষয়ের সাবজেক্টের আলেম হোক, ইমামে আজম আবু হানিফার মতো, যিনি ইন্টারন্যাশনাল লকে মানে ইন ল্যাটার এন্ড স্পিরিট পুরা পৃথিবীতে ইন্টারন্যাশনাল লর জনক ছিলেন, ইবনে খালদুন সমস্ত মানে কি বলে সমাজ বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সের যিনি জনক ছিলেন, ইমাম গাজালির মতো ব্যক্তি, ইমাম জুয়াইনির মতো ব্যক্তি, ইবনে সিনার মতো ব্যক্তি, ইবনে রুশদের মতো ব্যক্তি, ইবনে তুফাইলের মতো ব্যক্তি, এরপরে আপনি জ্ঞানের যেই কোনো শাখা প্রশাখার মধ্যে আপনি যান, এত বড় বড় ব্যক্তি, আপনি কোনো কারো নাম নিতে আপনার কি মনে হয় আপনি মোল্লা হয়ে গেছেন? তো এখন এগুলা হচ্ছে এক্সট্রিম, মানে এগুলা হচ্ছে সেকুলার এক্সট্রিমিজম। আপনি ভয় পাচ্ছেন, 1200-1300 বছরকে আপনি অন্ধকারে ঠেলে দিতে চাচ্ছেন, আপনি জাতিকে অন্ধকারে রাখছেন। এগুলাকে জাস্টিস বলে না, এগুলাকে ন্যায় পরায়ণতা বলে না। আমাদের দিকে তাকান, আমরা গ্যালিলিওর নাম বলতে আমাদের সমস্যা হয় না, ক্যান্টের, সক্রেটিসের নাম বলতে আমাদের সমস্যা হয় না, ডিকার্টের নাম বলতে আমার সমস্যা হয় না। আপনি ডিকার্টের নাম কত দারুণ করে বলছেন, আপনার ইমাম গাজ্জালির নাম মুখে আনতে লজ্জা করে। ডিকার্টেরও কিছু ব্যাপার আছে, কিন্তু ডিকার্ট তার যে থট, সেই ম্যাক্সিমাম জিনিস উনি ইমাম গাজ্জালি থেকে নিয়েছেন।
যাকে মডার্ন ফিলোসফির জনক বলা হয়, উনি ওনার ফিলোসফির মূল বিষয়বস্তুটা ইমাম গাজালি থেকে নিয়েছেন। এটা কোয়াইট ন্যাচারাল। একজন আরেকজনের মাধ্যমে যিনি পূর্ববর্তীতে এসেছেন, ওনার থট পরবর্তীতে আসা লোকের উপর ইনফ্লুয়েন্স করবে, এটা কোয়াইট ন্যাচারাল। আমরা কি করি, আমরা একটু পর্যন্ত যাই, গ্রিক অমুক রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, এখান থেকে গিয়ে এক লাফে আমরা গ্রিক ফিলোসফিতে চলে যাই, মাঝখানে 1300 বছর হাওয়া। আল্লাহু আকবার। এই জিনিসগুলা, এগুলো আমাদের জন্য, এই জিনিসগুলা এক্সট্রিমিজমের জন্ম দিচ্ছে। এগুলা হচ্ছে একাডেমিক ডিসঅনেস্টি, একাডেমিক এক্সট্রিমিজম। তারপরে তো আমি আপনাদেরকে বলছি যে এখানে এই এনজিও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এনজিও থেকে আসে। আরেকটা এনজিও, সেটা কোনটা? সেটা সৌদি আরব থেকে এবং এই ধরনের তেলওয়ালা রাষ্ট্র থেকে আসে। তারা কি চায়? তারা তাদের ওই যে খারেজি চিন্তাধারাটা পরবর্তী যুগে সালাফি থেকে পরবর্তী যুগে ইবনে তাইমিয়ার শেখ ইবনে তাইমিয়ার হাত হয়ে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির যেই ওয়াহাবিবাদ আরবের বুকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ওয়াহাবিবাদ অরিজিনালি হচ্ছে খারেজিয়তের যে চিন্তাধারা, মানে এক্সট্রিমিজম, রেডিক্যাল ইসলাম যেটাকে বলা হয়, কনজারভেটিভনেস, এক্সট্রিমিস্ট, এই যে মানে খারেজিয়তের ওই আদর্শটাকে, যেটা পরবর্তীতে মানে রিফাইন হয়ে ওয়াহাবি নামদারি হয়েছে, সেই ওয়াহাবি আইডিওলজিটা, উগ্র চিন্তাটাকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠা করার জন্য এখানেও লক্ষ কোটি টাকা ব্যয় হচ্ছে। কাদের কাছে আসছে? জামিয়াতে বা এই ধরনের মাদ্রাসাগুলাতে আসছে না। যেই মাদ্রাসাগুলাতে আসছে সেই মাদ্রাসাগুলো আমরা জানি, আমি এখানে নাম নেওয়ার প্রয়োজন নাই। তো ওইটা হচ্ছে ওয়াহাবি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির নামে ওইটাকে ওয়াহাবিবাদ বলে। এটা তো এখানেও লাখো কোটি টাকা খরচ হচ্ছে এই এনজিওর মধ্যে। আপনি মাদ্রাসাগুলাতে, এই যে বড় বড় মাদ্রাসা যেগুলা এই নামে পরিচিত, আপনি মাদ্রাসার যদি আপনি ফাইন্যান্সিয়াল বাৎসরিক রিপোর্ট তলব করেন যে আপনার মাদ্রাসার খরচ কয় টাকা, আমার মাদ্রাসার খরচ এত টাকা। যেমন আপনি চট্টগ্রামের 16 শহরস্থ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে যদি আপনি যান, বা ঢাকা কাদরিয়ার মধ্যে যান, বা আমাদের সরসিনার মধ্যে যান, বা যে কোনো এই ধরনের মাদ্রাসা, আপনি তাদেরকে বলেন যে আপনার বাৎসরিক খরচ কয় টাকা, আমার বাৎসরিক খরচ, আপনার ইনকাম আপনাকে ক্লিয়ার কাট ইনকাম বলতে পারবে। কিন্তু আমার এই ধরনের ইনকাম সব মাদ্রাসা বলতে পারবে না। কেন? কারণ এখানে ওই যে ওয়াহাবি আন্দোলন এবং ওয়াহাবি আদর্শটাকে বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করার জন্য যে টাকাটা আসে, সেই টাকাটা নির্দিষ্ট কিছু মাদ্রাসায় আসে, নির্দিষ্ট কিছু। তো তারা যখন এই টাকাটা দেয়, তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি এই উগ্র চিন্তাটা ভিতরে লালন করা, পালন করা। তো এখন দেখেন হয় কি, এই উগ্রপন্থী চিন্তা, আমি প্রথমে সেকুলার এক্সট্রিমিজমের পরে তার রেসপন্সে এখানে আরেকটা ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি হয়েছে। সেই উগ্রবাদ একই মাদ্রাসায় পড়ছে। সেটা আমি যে উগ্রবাদিতা এখন শুধুমাত্র এক জায়গায় সীমাবদ্ধ তা না, উগ্রবাদিতা এখন ছড়িয়ে যাচ্ছে। সেটা কি? ইনটলারেন্ট হওয়া। প্রত্যেক মানুষকে, আমার সাথে যিনি ডিসএগ্রি করছেন তাকে কাফের মুশরিক মনে করা, এটা ইনটলারেন্স, এটা একসময় গৃহযুদ্ধে রূপ লাভ করবে। তো এখন আপনি মাদ্রাসার ছেলে যেগুলা, তারা কিন্তু বর্তমান যে ওয়ার্ল্ড ভিউ, সেকুলারিস্টিক চিন্তাধারা, সায়েন্সের ডেভেলপমেন্ট, সব কিছু থেকে দূরে। মাদ্রাসার মধ্যে এই যে ছোট কালে ঢুকেছে, ওই মাদ্রাসা থেকেই আমরা মাস্টার ডিগ্রি পাশ করে বের হচ্ছে। তারা একই শিক্ষক দেখছে, একই চৌহদ্দির মধ্যে, একই জায়গার মধ্যে বড় হচ্ছে, এবং তাদের কোনো দুনিয়াবি কোনো জ্ঞান নাই। এবং আমরা যেই সমাজে বসবাস করছি, সেই সমাজে বসবাস করেও সেই সমাজের মধ্যে, সেই সমাজের সাথে, সমাজের চিন্তাধারার সাথে একটা মানে হয় না যে আমরা, আমাদের পরিপূর্ণ আইডিয়া নাই সেই সমাজের মানুষ কিভাবে চিন্তা করে, তাদের চিন্তাধারা কিরকম। এই যে না থেকে পরিপূর্ণরূপে মানে ওই সমাজের মধ্যে থেকেও ডিটাচড ফ্রম দ্য সোসাইটি, সমাজের যাবতীয় ডেভেলপমেন্ট থেকে পরিপূর্ণরূপে ডিটাচ থাকা এবং এক মেন্টালিটি নিয়ে বড় হওয়া। তো ওই মেন্টালিটির মধ্যে মাদ্রাসার ছেলেটা যখন ঢুকেছে, একেবারে বাচ্চা, 7 বছর বয়সে, 6 বছর বয়সে ঢুকেছে, বের যখন হচ্ছে 30-32 বছর বয়সে, সে সারা জীবন পড়েছে অমুক মাজার পূজারি, অমুক বেদাতি, অমুক মুশরিক, এই কাজ শিরক, এই কাজ বেদাত, এই কাজ মাজার পূজারি, এবং যারা রাষ্ট্রের এই সমস্ত কথা বলছে তারা সব কাফের, তারা সব মুশরিক, তারা সব এইথিস্ট।
এখন আপনি যখন এই জিনিসগুলা শুনিয়ে শুনিয়ে বাচ্চাদেরকে বড় করবেন, হয় কি, তো বাচ্চারা প্রথমে কনজারভেটিভ হয়, কনজারভেটিভ হওয়ার পরে একসময় সে রেডিক্যাল হয়ে যায়, একসময় সে এক্সট্রিমিস্ট হয়, পরবর্তীতে সে টেরোরিস্ট হয়। তো আপনি যখন, অর্থাৎ আলটিমেটলি তার মধ্যে উগ্র চিন্তা বাসা বাঁধে, এক পর্যায়ে সে উগ্রপন্থী হয়ে যায়। উগ্রপন্থী মানে সে বড় ইনটলারেন্ট, অসহিষ্ণু, এবং তার মধ্যে সে অ্যাকোমোডেটিভ হয় না, সেই সোসাইটিকে গ্রহণ করতে পারে না, ভিন্ন মতকে গ্রহণ করতে পারে না। সে ভিন্ন মত কি কারণে প্রকাশ করছে কোনো কিছু বুঝেও না, কারণ সেই সোসাইটি তো বুঝেও না। যার কারণে আপনি দেখেন তো এখানে দুটি গ্রুপ হয়ে গেছে, একটা সেকুলার এক্সট্রিমিস্ট হয়েছে, একটা রিলিজিয়াস এক্সট্রিমিস্ট হয়েছে। দুইটাই জাতির, একটা জাতির জন্য দুইটাই ক্যান্সার স্বরূপ, দুইটাই ক্যান্সার। তো জাতির জন্য মুক্তি কোথায়? মুক্তি যেটা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, সেটা আমরা মক্কা শরীফের মধ্যে দেখি, মদিনা শরীফের মধ্যে দেখি। 1300 বছর ইসলামের যেই সেগুলা বাদ দিল, পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কি বুঝাতে আপনাদেরকে চেয়েছি, যে আমাদের মানে প্রেজেন্টেশনটা হিকমতপূর্ণ হবে। আমরা যেরকমই করি, যেই আদলেই আমি ধর্মের দাওয়াত দেই, সবকিছুর মধ্যে হোসন থাকবে, ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, সত্য প্রচার করব, সত্য প্রকাশ করব। এরপরে আমি যখন আক্রমণের শিকার হব, সবর করব, অবশ্যই আমি এটার মানে এজিটেশন করব, প্রতিবাদ করব। আমার প্রতিবাদ বলেন, এখন প্রতিবাদ আপনি প্রতিবাদ করবেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদের মধ্যে হোসন থাকবে, বিউটি থাকবে। এখন আপনার প্রতিবাদের ভাষা কি? সেই দিন নারায়ণগঞ্জের মধ্যে এক প্রতিবাদ, কালকে আসেন রক্তের বন্যা বয়ে দেব, এটা কোনো মুসলমানের ভাষা না, এটা হচ্ছে খারেজিদের ভাষা, মানে উগ্রপন্থীদের ভাষা। তো আমরা মানে মাঝখানে আসতে হবে, মাঝখানে মধ্যম পন্থী অবলম্বন করতে হবে, যে কারণে আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যেই কারণে আমাদেরকে উত্তম বলা হয়েছে। কেন করব? কারণ আমরা যদি টলারেন্ট না হই, সহিষ্ণু না হই, ওয়াইজ না হই, তাহলে কি হবে? আমাদের ধর্ম প্রচারের মাধ্যমে ক্ষতি, লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে। কেন হবে? সেই দিকে এসে আমরা শেষ পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের বক্তব্য শেষ করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আমাদের সমাজটা আগে একবার অ্যানালাইসিস করি, বাংলাদেশের সমাজ। মনে রাখবেন, ধর্মের তিনটা ফর্ম। একটা ফর্মকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল, আরেকটা ফর্মকে বলা হয় কনভেনশনাল, আরেকটা ফর্মকে বলা হয় অপারেশনাল। তাইলে এক্সিস্টেন্সিয়াল ফর্ম অফ রিলিজিয়ন, কনভেনশনাল ফর্ম অফ রিলিজিয়ন, অপারেশনাল ফর্ম অফ রিলিজিয়ন। তাইলে ধর্ম যখন ইসলাম, মক্কা শরীফের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং সবার কাছে নবুয়তের প্রকাশ করেছেন, সেই যে ফর্ম, আমাদের ইসলামটা তখন এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে ছিল, মানে মাত্র উজুদের মধ্যে এসেছে, মাত্র পরিচিতি লাভ করেছে, শুরু করা। এক্সিস্টেন্সিয়াল ফর্ম মানে হচ্ছে দ্য ভেরি বিগিনিং ফর্ম অফ দ্য রিলিজিয়ন, অর্থাৎ শুরু করেছেন। শুরুর পরে আস্তে আস্তে মানুষ দিন অ্যাকসেপ্ট করছে। তো দিন কি কারণে অ্যাকসেপ্ট করছে? কাকে দেখে অ্যাকসেপ্ট করছে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তার চরিত্র থেকে, তার ভদ্রতা দেখে, তার মানে এই যে পরোপকারিতা দেখে, মানুষকে সাহায্য করা দেখে, উদারতা দেখে, দূরদৃষ্টি সম্পন্ন হওয়া দেখে, সাম্য দেখে, চরিত্রের মধ্যে ইকুয়ালিটি দেখে, জাস্টিস দেখে, আস্তে আস্তে মানুষ যখন দিন গ্রহণ করা শুরু করেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইন মানতে শুরু করেছে মানুষ নিজের ব্যক্তি জীবনে। তখন দিন কনভেনশনাল ফর্মের মধ্যে এসেছে। এই দিন যখন মদিনা শরীফের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠা করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তে আস্তে দিন অপারেশনাল হয়ে গেছে। অপারেশনাল বলতে রাষ্ট্রের যত অর্গান আছে, মানুষের জীবনের যত দিক বিভাগ আছে, প্রত্যেকটা জায়গা দিন অপারেট করা শুরু করেছে। প্রত্যেকটা জায়গায় দিনের যে হুকুম আহকাম সেগুলা অ্যাপ্লাই হওয়া শুরু করেছে। এটা হচ্ছে অপারেশনাল ফর্ম অফ রিলিজিয়ন। এখন আপনি দেখবেন এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি কনভেনশনাল ফর্মের পলিসি থেকে ডিফারেন্ট। আবার অপারেশনাল রিলিজিয়ন, আমাদের ইসলাম যখন অপারেশনাল হয়েছে, তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি কনভেনশনাল যখন ছিল তখনকার পলিসি থেকে ডিফারেন্ট ছিল। অর্থাৎ প্রত্যেকটা ফর্মের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফারেন্ট পলিসি অ্যাপ্লাই করেছেন, ডিফারেন্ট পলিসি অ্যাপ্লাই করেছেন। কিন্তু এই তিন ফর্মের মধ্যে কিছু জিনিস এক এবং অভিন্ন ছিল। সেটা কি? সেটা হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা, ভদ্রতা, সেটা হচ্ছে চরিত্র, সেটা হচ্ছে ইলম, জ্ঞান। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শুরু থেকে ধর্ম, আমাদের ইসলাম যখন অপারেশনাল হয়ে গেছে, প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠা পেয়ে গেছে, শুরুর ফর্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে পলিসির পরিবর্তন হয়েছে, পলিসির পরিবর্তন, কিন্তু কিছু জিনিসের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। সেটা হচ্ছে কি? চরিত্র, উদারতা, দূরদৃষ্টিতা,
এবং সহনশীলতা, ন্যায় বিচার, এই জিনিসগুলা মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। বাকি ফর্মের মধ্যে যখন এক্সিস্টেন্সিয়াল ফর্ম ছিল তখন কি মদ হারাম করা হয়েছে, তখন কি মানে ইসলামের মধ্যে যে হুকুমগুলো এসেছে সেটা আস্তে 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 এসেছে, সমাজকে একটা জায়গায় নিয়ে গিয়েছে। এখন আপনি এটা আমাদের সমাজে আমরা এখন কোন অবস্থার মধ্যে আছি? আমরা কখনো সমাজকে একবার বিচার করে দেখেছি যে আমরা কোন সমাজের মধ্যে আছি? আমরা যদি দেখি আমাদের এখানে বাংলাদেশের মধ্যে 80-90% মুসলমান হলেও আমাদের এখানে নন মুসলিমও বসবাস করে। আবার আমাদের মধ্যে আমরা যারা মুসলমান আছি আমরা কয় পার্সেন্ট মাদ্রাসায় পড়ি আর কয় পার্সেন্ট স্কুলে পড়ি? সেকুলার এডুকেশনে আমাদের যে পার্সেন্টেজ সেটা মোর দেন 70%। আমরা মাত্র 20-25% মানুষ মাদ্রাসায় পড়ি। যারা মাদ্রাসায় পড়ে তাদের মধ্যে 5% মানুষ আবার তাদের লাইন চেঞ্জ করে অন্য লাইনে চলে যায়, মাত্র 20% মানুষ মাদ্রাসায় থাকে। এখন আপনার পরিপূর্ণ যারা সেকুলার এডুকেশন নেয়, আপনি তাদের চিন্তায় চেতনায় তারা মুসলমান হলেও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও, তারা ঈমান থাকলেও মানে তারা ইসলামটাকে ধরতে গেলে 25-30%ও জানে না। তাহলে কারণ এটা একটা সেকুলার স্টেট, একটা সেকুলার দেশ। সেই সেকুলার দেশের মধ্যে এখন প্রসেস অফ সেকুলারাইজেশনের কারণে আপনি দেখেন আমার বাবাদের যুগে স্কুলের মধ্যে ধর্মশিক্ষা পড়াতো তখন আমাদের আরবি ব্যাকরণও পড়ানো হতো। তখন হয়তো কি আমার বাবাদের যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 40-50-60 বছর আগে আরবি গ্রামারও আপনি স্কুলে গ্রামার পড়ছেন, আরবিক গ্রামার, যেটাকে আমরা ইলমুন নাহব ওয়া ইলমুস সারফ বলি। তারা নাহব বুঝছে, সারফ বুঝছে, কোরআন হাদিস পড়তো, ধর্মীয় জ্ঞান থাকতো, যার কারণে তাদেরকে আপনি যেই সেই কথা বলে আপনি উল্টা সিধা বোঝানো আপনার পক্ষে সম্ভব ছিল না, কারণ তারা স্কুলে কলেজে পড়লেও ধর্মের জ্ঞানও তাদের যথেষ্ট পরিমাণে ছিল। তো এটা আস্তে আস্তে পরিবর্তন হতে হতে কি হয়েছে, আস্তে আস্তে ধর্মীয় জ্ঞান উঠতে শুরু করেছে। ইলমুন নাহু উঠে গেছে, সরফ উঠে গেছে, কোরআন তাফসীর উঠে গেছে, হাদিস উঠে গেছে। পরবর্তীতে ইসলাম শিক্ষা নামে কিছু জিনিস ছিল, সেটাও উঠতে উঠতে বর্তমান সময়ে আপনি স্কুলের মধ্যে কোনো ইসলামের জ্ঞান শিক্ষা আছে? ধরতে গেলে একেবারে নাই। পরবর্তী যুগে কি হবে, আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির মতো হবে কোন ধর্মীয় শিক্ষা বলতে, কারণ সেকুলার স্টেটের নিয়ম হচ্ছে দিনটাকে স্টেটের লেভেলে ইনসিগনিফিক্যান্ট করে দেওয়া, লেস ইম্পর্টেন্ট করে দেওয়া, দিনের গ্রিপটাকে নষ্ট করে দেওয়া। সিম্পল ইজ দ্যাট। আপনি এটা না করে স্টেটকে আপনি সেকুলার বানাতে পারবেন না। তো এখন এই পরিস্থিতির যখন সৃষ্টি হয়েছে রাষ্ট্রের মধ্যে, তো আমার মানে 60-70-80% মানুষ তাদের কাছে দ্বীনের কোনো জ্ঞানই নাই। এখন এহেন সোসাইটির মধ্যে আমরা যারা 20% মাদ্রাসায় পড়েছি, আমাদের কাজ কি হবে? জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। তো এখন আমরা কি করছি, আমাদের মধ্যে প্রথমত আমরা নিজেদের মধ্যে আমরা যারা 20-25% আছি, যারা দ্বীনের খেদমত, দ্বীনের তবলিগ করি বলে আমরা নিজেদেরকে দাবি করি এবং দ্বীনের খাদেম হিসাবে দাবি করি, সেটা কি? প্রথমত আমাদের নিজেদের মধ্যে কোনো ঐক্য নাই। আমরা একজন আরেকজনকে কাফের মুশরিক ফতোয়া দেই। আপনি দেখেন 80% মানুষ আমাদেরকে উপর থেকে দেখছে। আমরা যারা দ্বীনের রিপ্রেজেন্টেটিভ, আমরা যারা ইসলামের খেদমত করি, আমরা যারা মসজিদের জুমার মেম্বারে খুতবা দান করি, আমাদের ম্যাক্সিমাম স্পিচ হেট্রেড পূর্ণ, মানে ঘৃণা। আমাদের ম্যাক্সিমাম স্পিচের মধ্যে আমরা কি বলি? অমুক কাফের হয়ে গেছে, অমুক মুশরিক, অমুক মাজার পূজারি, অমুক বেদাতি, অমুক শিরক। আবার এই 20%-এর মধ্যে কিছু পার্সেন্টেজ, আপনি 10-15%-এর উপর আমাদের বিদেশ থেকে অনেক পরিমাণে টাকা আসে ওই তাদের ওয়াহাবিবাদটাকে প্রচার এবং প্রসার করার জন্য। ওয়াহাবিবাদ কোনটা? যেটাকে আমরা খারেজিয়ত বলি। খারেজিয়ত অর্থাৎ মানে চিন্তা চেতনার মধ্যে অনেক বেশি গোড়ামিপূর্ণ হওয়া, অনেক বেশি গোড়ামিপূর্ণ হওয়া। আপনি দেখেন তো এই 20% মিলে প্রথমত আমাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নাই, তারপরে হচ্ছে সত্যিকার অর্থে আমাদের মধ্যে আমরা সেভাবে চারিত্রিকভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি নাই। সুফিজম নাই, তাসাউফের উপর আমরা বেদাতের ফতোয়া লাগিয়ে দিয়েছি। হায় হায়, যেই সুফিজমের মাধ্যমে, যে চরিত্রের মাধ্যমে, যে একনিষ্ঠতার মাধ্যমে, যে সিজদার মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে দিন দিক বিদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেটার উপরও আমরা বেদাতের ফতোয়া লাগিয়েছি। আমরা লাগাই নাই। অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, কারণ তাসাউফ, সুফিবাদ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে সব সময় ভীতির একটা বিষয়। সেই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বাইরে থেকে দাবি করে তারা তাসাউফকে বড় মহব্বত করে, সুফিজমকে বড় মহব্বত করে। অরিজিনালি তারা কিন্তু সুফিজমকে প্রমোট করে না। প্রমোট আলটিমেটলি ওই
উগ্রপন্থীদের, উগ্রপন্থার যারা চিন্তা চেতনাধারী তাদেরকেই করে। সুফিজম কিন্তু প্রমোশন পায় না। কেন? কারণ সুফিজম অনেক বেশি অ্যাট্রাকটিভ। আজকের যুগ পর্যন্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আপনি জানেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি কি তবলিগ করেছেন? করেন নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা দিন গ্রহণ করেছে, ম্যাক্সিমাম লোক দিন গ্রহণ করেছে হযরত মুহিউদ্দিন ইবনে আরবি পড়ে, ইমাম গাজালিকে পড়ে, আল্লামা ইকবালকে পড়ে এবং ইমাম জালালউদ্দিন রুমিকে পড়ে, অর্থাৎ দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু তাদের কিতাব পড়ে পশ্চিমা লোকের বেশিরভাগ লোক ইসলাম কবুল করেছে তাদেরকে পড়ে। আপনি চিন্তা করতে পারবেন। তাহলে এহেন সোসাইটিতে আমাদের অবস্থান দেখেন, তাইলে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারতেছি না, এখানে অসহিষ্ণুতা। আবার আমাদের মধ্যে আমরা চরিত্র উন্নত করতে পারি নাই, আমরা চারিত্রিকভাবে স্ট্যাবলিশ হতে পারি নাই। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এই যে 80% মানুষ যারা সেকুলার এডুকেটেড, তাদের যে চিন্তাধারা, তাদের যেই মানে রেশনাল চিন্তাধারা, ক্রিটিক্যাল চিন্তাধারা, সেই চিন্তাধারার ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণের জ্ঞান নাই। দর্শন এবং আধুনিক বৈজ্ঞানিক চিন্তাধারার ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে তাদের কাছে আমরা হয়ে গেছি ব্যাকওয়ার্ড। এখন তাদেরকে অ্যাড্রেস করা, কারণ মানুষের মধ্যে কেউ পারসেপটিভ, কেউ কনসেপটিভ, কেউ ইমোশনাল। এখন আমরা যদি পারসেপটিভ মানুষকে তাদের পারসেপশন অনুযায়ী, কনসেপটিভ মানুষকে তাদের কনসেপশন অনুযায়ী, ইমোশনাল মানুষকে তাদের ইমোশন অনুযায়ী আমরা যদি বক্তব্যটাকে, তাবলীগকে প্রেজেন্টেবল, প্র্যাগম্যাটিক, সিস্টেম্যাটিক, সায়েন্টিফিক, স্পিরিচুয়াল করতে না পারি, তাহলে আমরা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবো না। এই যে এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, এই গ্যাপ আরো একটা বড় ভূমিকা পালন করেছে। আমরা এস্টাবলিশ করতে পারি নাই যে আমরা মানে জাতি, আমরা কনস্টিটিউশন বুঝি, মডার্ন সিস্টেম বুঝি, এবং আমরা একটা কম্পারেটিভ স্টাডি করে আমি যেই মতবাদ, যেটা হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে, যেটা কোরআন নিয়ে এসেছে, সেটা যে শ্রেষ্ঠ, সেটা যে অত্যন্ত উন্নত মানের, এবং আমি অত্যন্ত উন্নত মানের এবং আমি অত্যন্ত শ্রেষ্ঠ, এটা আমি প্রতিষ্ঠা করতে পারি নাই। আর একটা বড় প্রবলেম হচ্ছে আমরা যেই যার সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমরা ওই সমাজের ড্রাইভিং সিটে বসতে পারি নাই, আমরা নিজেদের মধ্যে লিডারশিপ ডেভেলপমেন্ট করতে পারি নাই। আপনি হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, নবুয়ত প্রকাশের আগে মেক্কান প্যাগান সোসাইটিতে আমার নবী সামাজিকভাবে একটা লিডারশিপ পজিশনে পৌঁছে গেছেন, একটা লিডারশিপ পজিশনে পৌঁছে গেছেন। সেজন্য খিলফুল ফুজুল বা এই ধরনের যে সংগঠন, তারা হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রাস্ট করা শুরু করেছে। মক্কা মানে কাবা ঘর নির্মাণে যে প্রবলেমটা সৃষ্টি হয়েছিল, সেখানেও তারা ট্রাস্ট করেছে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে চারিত্রিকভাবে এবং সামগ্রিকভাবে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পার্সোনালিটিটাকে এটা আমাদের এস্টাবলিশ করেছেন, যার কারণে মুসলিম নন মুসলিম সবাই, সমাজের সর্বশ্রেণীর লোক ওনাকে ট্রাস্ট করছেন, এবং সবাই চোখ বন্ধ করে এটা বলছেন যে আমি মুসলিম হই আর না হই, ওনাকে নবী হিসেবে মানি আর না মানি, অন্তত এতটুকুন বুঝি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইনজাস্টিস করতে পারেন না। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আখলাকের যে দারুণ দিক, যেটা সুফিয়ায়ে কেরাম নিজেদের জীবনে প্রতিষ্ঠা করেছেন, সেটা আমরা করতে পারি নাই। করতে না পারার কারণে আজকে আমাদের বর্তমান এই অবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি। আপনি দেখেন, এই যে ভাস্কর্য বিষয়ক আমরা কি করছি, ভাস্কর্য বিষয়ক মানে একটা কথা এসেছে। আরেকটা কথা আমি সাধারণ জনগণকে বলে রাখি, এই যে একটা ঘটনা আসে, একটা ঘটনা সৃষ্টি হয়, ওই ঘটনার রেসপন্সটা আমরা কি করে করব। আপনি ঘটনা শুনেছেন, ঠাস করে রেসপন্স করে দিয়েছেন, এটা করতে কোরআন আমাদেরকে নিষেধ করেছে। আমাদের দেশগুলাতে কোনো একটা ঘটনা যখন ঘটে, সেই ঘটনার পেছনে অনেক কারণ থাকে, এখানে অনেক বড় বড় রাঘব বোয়ালরা থাকে, বিভিন্ন প্ল্যানকে সামনে রেখে তারা এই ঘটনাগুলা ঘটায়। মানে চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে ধরতে, সজাগ থাকতে। সেই কারণে আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে রিঅ্যাকশন করার সময়। সেজন্য পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে মেথোডোলজি শিখাচ্ছেন। সেটা কি, যে কেউ যদি কোনো খবর আপনাকে দেয়, কোনো ইনফরমেশন আপনাকে দেয়, আপনি ফাতাবাইয়ানু, আপনি এটাকে রিসার্চ করেন, আপনি সত্য মিথ্যা যাচাই করেন, বিফোর ইউ রিঅ্যাক্ট, বিফোর ইউ রেসপন্স। আপনার একটা ইনভেস্টিগেশন করতে হবে, রিসার্চ করতে হবে, হাউ ভ্যালিড ইট ইজ, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, হাউ সিগনিফিকেন্ট ইট ইজ, হাউ ট্রুথ এবং হাউ ভ্যালিড ইট ইজ। এরপরে যদি ভ্যালিডিটিটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এরপরে আমরা আমাদের অ্যাকশন প্ল্যান, আমরা আমাদের রেসপন্সের প্ল্যান তৈরি করব, যে আমরা এই উপায়ে রেসপন্সটা করব। কারণ যেই সোসাইটিতে থাকছেন
সেই সোসাইটির মানুষ সামগ্রিক অবস্থা চিন্তা করে যদি আমরা করতে না পারি, তাহলে ইসলামের যে হুরমতে দ্বীন সেটা ভুলন্টিত হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাহমাতুল আলামিনের পার্সোনালিটি এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুআল্লিম করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সেটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। কারণ আপনার আমার আপনি সেটা মানেন আর না মানেন, মাদ্রাসায় যারা পড়ে তাদের মাধ্যমে দ্বীনের হুরমতটাকে মানুষ কনসিডার করে, দ্বীনের হুরমতটাকে মানুষ গণনা করে। কাজেই আমরা যদি নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের এই যে তাবলীগ এবং আমাদের অ্যাকশনের কারণে, আমাদের রিঅ্যাকশন রেসপন্সের কারণে এবং সেটা সময় উপযোগী না হওয়ার কারণে হবে কি, হুরমতে দ্বীন নষ্ট হবে। সেই কারণে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটবে, সাধারণ মানুষজনকে বলছি, আপনারা সবাই এক বাক্যে বলে দিচ্ছেন না, এই জিম্মাদারি আপনাদেরকে দেওয়া হয় নাই। আপনি ঘটনা ঘটেছে অবলোকন করেন। কেন? কারণ এই ঘটনাগুলোর পেছনে অনেক ঘটনা থাকে। আবারও বলছি না যে চোরকে চুরি করতে বলা, গৃহস্থকে সজাগ থাকতে বলা, কাজে আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আর দেশে এখনো মাদ্রাসার মুহাদ্দিস মুফতিরা আছেন, তারা দেখবে, তারা বিচার করবে, তারা ফতোয়া দিবে, এরপর একটা অ্যাকশন প্ল্যান তৈরি হবে, যে অ্যাকশন প্ল্যানের মধ্যে উইজডম থাকবে, যে অ্যাকশন প্ল্যানের মধ্যে হোসন থাকবে, বিউটি থাকবে, যে অ্যাকশন প্ল্যানের মধ্যে দূরদর্শিতা থাকবে, যে অ্যাকশন প্ল্যান কনভিন্সিং হবে, সেখানে কোনোভাবেই উগ্রতা, সেখানে কোনোভাবেই উগ্রপন্থা, হুঙ্কার, এই জিনিসগুলা কশ্চিন কালেও থাকতে পারবে না। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি এবং সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদার জিন্দেগি, আমরা এই ধরনের কোনো এক্সাম্পল পাই না। কাজেই আমরা এই জিনিসগুলা নিয়ে আমরা অনেক বেশি সচেতন হব, অনেক ভালো করে বোঝার চেষ্টা করব। তাই আসেন, আমরা একটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক, এবং যে ওয়ার্ল্ডে আমরা থাকছি সেই ওয়ার্ল্ডের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে হওয়া উচিত। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সমাজটাকে এস্টাবলিশ করেছেন মহব্বতের উপর, মডারেশনের উপর। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুসংস্কার, সুপারস্টিশনকে খতম করে দিয়েছে, মডারেট সোসাইটি প্রতিষ্ঠা করেছে। কিসের উপর? জাস্টিসের উপর, এবং ফ্রিডমের উপর, জাস্টিসের উপর, হিউম্যানিটির উপর, ইকুয়ালিটির উপর, স্পিরিচুয়ালিটির উপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যেখানে কোনো উগ্রতার ছিল না। এই কারণে এটা এত দ্রুত গতিতে পুরা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে। আমরা যদি এভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করতে না পারি, তাহলে আমরা ঝামেলায় পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, যদি অনেক কথা বলার ছিল। তাহলে এই কারণে আমাদেরকে অনেক বেশি চিন্তা করতে হবে। আর আমাদের মাদ্রাসার বিষয়গুলা যেহেতু এক ধরনের শিক্ষা, এক ধরনের লেখাপড়া, আপনি দেখেন মডার্ন ফাইন্যান্স সিস্টেম, আমাদের ব্যাংকিং কোথায় চলে গেছে। এখন আপনি ভাস্কর্যের জন্য জিহাদ ঘোষণা করে দিচ্ছেন। হারে ভাই, ট্যানারিতে থেকে যখন আপনি বলবেন যে ভাতের দুর্গন্ধ লাগছে, ট্যানারির মধ্যে যদি ভাতের দুর্গন্ধ লাগে, তাইলে তো আমাকে দেখতে হবে না যে এখানে কোনো গন্ডগোল আছে। আপনি সেকুলার সোসাইটিতে বসবাস করছেন। আমি বলছি যে ভাস্কর্য বা এই ধরনের যেই ভবিষ্যতেও যে ইস্যুগুলো আসবে, আগে সেই ইস্যুগুলাকে আপনি ডিল করার জন্য পন্থা দুইটা নির্ধারণ করবেন। একটা হচ্ছে একাডেমিকলি আমি দেখব, এরপরে আমরা আমাদের কর্মপন্থা, যেটা একটা ডেমোক্রেটিক দেশে হয়, সেটা করব। আমি শুধু আপনাদেরকে বলছি, এখানে হই হই রই রই, হুঙ্কার, ভেঙে ফেলা। আরেক ব্যক্তিকে শুনলাম যে কোরআন হাদিস সম্মত না হলে মাজার ভেঙে ফেলবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনি কিসের কথা বললেন? তো কোরআন হাদিস সম্মত, আপনি যেই জিনিসটা আপনার দৃষ্টিতে কোরআন হাদিসের বিরোধী, সেই জিনিসটা আবার আরেক আলেমের দৃষ্টিতে, বরং আপনার চেয়ে বড় আলেমের দৃষ্টিতে কোরআন হাদিসের পক্ষে রয়ে গেছে ভণ্ডামি। সকলে জানে ভণ্ডামি। কিন্তু আপনি যখন ভাঙার বলবেন, এই যে আপনি বলছেন ভেঙে ফেলবো, গুড়িয়ে দেব, তো আপনি যেই সমস্ত সাধারণ ছেলেপুলে আপনার এই বক্তব্যগুলো শুনছে, তারা কিভাবে রিসিভ করবে? তখন হবে কি, এগুলাই হচ্ছে উগ্রপন্থিতা। এগুলার মাধ্যমে কি হয়, আপনি উগ্রপন্থাটাকে প্রমোট করছেন, ছেলেগুলাকে আপনি রেডিক্যাল করে ফেলছেন, ছেলেগুলাকে আপনি কনজারভেটিভ করছেন। আবার আরেক জায়গার মধ্যে আপনি বলবেন অমুক সুন্নি না,
অমুককে আমি সুন্নি মনে করি না, আপনি এই কথাগুলা বলে ওই ছেলেগুলাকে আপনি কি করে ফেলছেন, রেডিক্যাল করে ফেলছেন, কনজারভেটিভ করে ফেলছেন। আবার আরেক জায়গায় শুনলাম একজন বলেছেন অমুক কাফের হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি এখানে কাফের কুফর 1400 বছরের উলামায়ে কেরামের তারিখে উলামায়ে কেরাম এত বড় বড় স্কলার চলে গেছেন, ওনারা এই জিনিসগুলা কিভাবে ডিল করতেন? এগুলা হচ্ছে মানে সামাজিকভাবে যে আমরা কি পরিমাণ অসহিষ্ণু হয়ে গেছি, এগুলা তার বিভিন্ন মানে প্রমাণ। তো এখন হয়েছে কি 80% লোকগুলা সেকুলার এডুকেটেড লোকগুলা উপর থেকে যখন আমাদের রিলিজিয়াস এডুকেটেড, যাদেরকে তারা মোল্লা এবং যাদেরকে তারা কি বলে মোল্লা বলে, সাম্প্রদায়িক বলে, যখন তারা আমাদের মধ্যে বিশৃঙ্খলাগুলা দেখে, রিয়াকশন কি? রিয়াকশন দুই ধরনের। এক ধরনের মানুষ এইথিজমের দিকে চলে যাচ্ছে, আরেক ধরনের মানুষ একেবারে উগ্র হয়ে যাচ্ছে। বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে সত্যিকার দিন। আমরা যেভাবে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম এবং গত 1400 বছর ধরে সুফিয়ায়ে কেরাম যে আন্দাজে দিন প্রচার করেছেন, আমরা সেভাবে যদি প্রচার করতে ব্যর্থ হই এবং কোরআন এবং সুন্নত থেকে মেথোডোলজি নিয়ে আমরা যদি সেই মেথোডোলজি সেট করতে ব্যর্থ হই, ভবিষ্যতে আরো অনেক দুর্দিন আমাদেরকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত আলেম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন, ইলম, এই যুগে ইলম খতম হয়ে যাচ্ছে, এই যুগে লেখাপড়া খতম হয়ে যাচ্ছে। মানুষ বড় বড় মুহাদ্দিস, মুফতি, বড় বড় যারা সত্যিকার অর্থে যারা আলেম, মানুষ তাদের বিমুখ হয়ে গিয়ে আমরা এত জেহালতপূর্ণ সমাজের মধ্যে বসবাস করছি এবং ধাবিত হচ্ছি। আমাদের মতো শাইখদের পেছনে মানুষ লেগে আছে, আমাদের মতো শাইখদের পেছনে, যারা সত্যি ভালোভাবে কোরআন হাদিসের বুঝে না, রাত দিন মানুষ শাইখদের পেছনে লেগে আছে, সত্যিকার আলেম বিমুখ হয়ে যাচ্ছে। এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে সমাজের ভাঙন, সমাজের ফল ডাউন, সমাজের বিপর্যয়ের সিমটম। তো এহেন পরিস্থিতিতে আমরা যদি রেসপন্সের তরিকা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এভাবে করতে না পারি, আমরা যদি চরিত্রের মাধ্যমে, আমরা যদি সত্যিকার সুফি বাদ চর্চা করে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চর্চা করে, আমরা যদি সত্যিকার অর্থে চর্চা করে নিজের চরিত্র পরিবর্তন করতে না পারি, আমরা যদি সত্যিকার অর্থে জ্ঞান অন্বেষণ করে নিজের ভিতর জগৎকে আলোকিত করতে না পারি, আমরা যদি সত্যিকার অর্থে বর্তমান যে চিন্তাধারা সেটাকে রপ্ত করে এবং সেটাকে রেসপন্স কিভাবে করব সেভাবে যদি নিজেকে যোগ্য করতে না পারি, তাহলে আমরা দিন প্রচারে ব্যর্থ হব, মানুষকে কনভিন্স করতে ব্যর্থ হব এবং এটা আস্তে 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 জটিল থেকে জটিলতর পর্যায়ে চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এখন আমাদের বিভিন্ন জায়গার মধ্যে যে ওয়াজ তকরিরগুলা হয়, উগ্রতার প্রচার করছেন, উগ্রতার প্রসার করছেন, অনেক জায়গার ওয়াজগুলা কোরআন হাদিস থেকে এত দূরে এবং এত উগ্রতাপূর্ণ, এত হেইট স্পিচ আপনি করছেন। আপনি কার ক্ষতি করছেন আপনি জানেন? আপনি 10-12 জন, 100 জন, 1000 জন, 1 লক্ষ মানুষ নিয়ে আপনি মাহফিলের প্যান্ডলে বসে ওয়াজ করছেন, তার চেয়ে বেশি সংখ্যক মানুষ আপনাকে বাইরে বসে শুনছে। আপনি জানেন কিছু সংখ্যক মানুষ এখানে ঠিক বলে আপনাকে চিল্লানি দিল, আপনি খুশি হয়ে গেছেন যে সবাই আমার সাথে একমত পোষণ করেছে। আপনি জানেন 1 লাখ মানুষ আপনাকে ঠিক বলেছে, 10 লাখ মানুষ বাইরে থেকে আপনার বক্তব্যে হেসে আপনাকে মোল্লা বলে গালি দিয়েছে। এভাবে আমরা ইমাম গাজালিকে কেউ গালি দিতে পেরেছে, আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টরকে কোন মিশনই বলতে পারছে মোল্লা, বাগদাদ বিশ্ববিদ্যালয়ের কোন ট্যালেন্টকে কোন ইরাকের লোকজন বলতে পারছে মোল্লা, ইয়ামানের ইউনিভার্সিটির এত বড় বড় প্রফেসরকে কেউ মোল্লা বলে গালি দিতে পারছে না। কেন? এখনো পর্যন্ত তারা সেই ধারাবাহিকতা রক্ষা করছে, কিন্তু আমরা পারছি না। কেন? আমরা টাকা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে। কাজে সাধারণ মানুষের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আল্লাহর ওয়াস্তে এই মুখটাকে আপনারা বন্ধ রাখবেন এবং যেখানে যতটুকুন বলার আপনি যতটুকুন বলতে পারবেন ততটুকুন বলবেন। আপনি আপনার চেয়ে 100 হাত লম্বা ব্যক্তিকে আপনি এমন একটা কথা শোনাই দিলেন যেটা আপনি 5 হাত লম্বা ব্যক্তিকেও আপনি বলতে পারবেন না। এমন কাজ করব না। যাই হোক, অনেকক্ষণ কথা বলে ফেলেছি। তো আমরা এই দুইটা জিনিসকে যদি কন্ট্রোল করতে না পারি, ধর্মীয় উগ্রপন্থা এবং সেকুলার উগ্রপন্থা, দুই উগ্রপন্থাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশে একটা সভ্য জাতি হিসেবে নিজেকে আমরা গড়ে তুলতে পারবো না। রয়ে গেল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আমরা যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে ইন লেটার এন্ড স্পিরিট ফলো করতে যাই, তাহলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বর্তমানে যে ধুকে ধুকে মরছে, আমাদেরকেও সেভাবে ধুকে ধুকে মরতে হবে।
আপনি এখন আমাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বোঝাতে আসার তো প্রয়োজন নেই, আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে খুব কাছ থেকে দেখছি। সমাজ, আপনি বিল্ডিং, গাড়ি উন্নত উন্নত সবকিছু উন্নত, কিন্তু আসল জিনিস নাই, শান্তি নাই, সুখ নাই, শৃঙ্খলা নাই, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা নাই, অবিডিয়েন্স নাই। এখন আমরা কি করছি? ওয়েস্টকে খুশি করতে গিয়ে প্রথমে নিজের চেয়ারকে শক্ত করার জন্য আরেকজনকে খুশি করছি, খুশি করে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীন ইসলাম কোরআনে পাককে রাত দিন অপমান করছি, রাত দিন অপমান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহ আমাদেরকে ইন্টেলেকচুয়াল হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আর মাদ্রাসার ছাত্র যারা বসে আপনারা শুনছেন, আপনাদেরকে করজোরে অনুরোধ করছি, আপনারা শাইখ হওয়ার যে একটা ফিবার বর্তমানে সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে একেবারে বহুল প্রচলিত হয়ে যাচ্ছে, সেই অসুখ থেকে আপনারা নিজেদেরকে মুক্ত রাখেন, সেই ভাইরাস থেকে। অনেক বেশি পড়েন মাদ্রাসার লেখাপড়া, সিহাসিত্তা, তফসিরের কিতাব, উলুমে হাদিসের কিতাব, উসুলে তফসিরের কিতাব, এই কিতাবগুলো পড়ার পরে আপনি আমাদের বাংলাদেশের হিস্ট্রি পড়েন, এশিয়ান হিস্ট্রি পড়েন, এবং বড় বড় স্কলারদের বিভিন্ন দর্শনের বইগুলো পড়েন, কয়েকটা কিতাব অন্তত পড়েন। আপনি সেকুলার লোকজন কিভাবে চিন্তা করে সেটা আপনি বুঝতে পারবেন। এরপরে আপনি যখন দিনকে প্রেজেন্ট করবেন, অনেক প্র্যাগম্যাটিক হবে, অনেক সিস্টেম্যাটিক হবে। মোস্ট ইম্পর্টেন্টলি মাদ্রাসার ছাত্রদের প্রতি বিশেষ করে তাসাউফ, সুফিবাদ নিজের লালন করেন, চর্চা করেন। সুফিবাদ কি? সুফিবাদ হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চরিত্র, সেই চরিত্রকে ধারণ করার মডার্ন নাম আমরা তাসাউফ বলি, যেটাকে সুফিবাদ বলি। অর্থাৎ একনিষ্ঠতা, অর্থাৎ তাকওয়া, পরহেজগারি, রাতের সিজদা, অর্থাৎ আপনার মধ্যে একনিষ্ঠতার জাগ্রত করা, তাওয়াক্কুল, এই জিনিসগুলোকে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করেন। যদি আমরা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা না করি, আমাদের সমাজের মধ্যে যদি আমরা ভালো ভদ্র হিসেবে প্রতিষ্ঠা না পাই, লিডারশিপ আমরা যদি সমাজের না পাই, আমি সমাজের লিডারশিপ না পেয়ে আমি যদি রাষ্ট্রের লিডারশিপ খুঁজি, মহালাস্ত, এটা অসম্ভব একটা বিষয়। সমাজে আপনার সামান্য একটা সমাজের মধ্যে আপনি যদি ড্রাইভিং সিটে বসতে না পারেন, আপনাকে যদি লিডার হিসেবে গ্রহণ না করে, তো রাষ্ট্রীয়ভাবে আপনি কিভাবে লিডার হবেন? কাজে আসেন আমরা নিজেরা পরিবর্তন হই। আমি আজ আর কথা দীর্ঘায়িত করছি না। যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনেছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।